আচ্ছা, তাহলে আজকের টপিকটা হবে আমাদের ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস আসলে কি, এটা আগে আমাদের জানতে হবে। যে ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা কি করে, আমরা যে ডিজাইনটা করি, আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে কি হয় সেটাকে বলি আমি। যে ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে কি হয়, ওয়ার্ডপ্রেসটা আমরা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য ব্যবহার করে থাকি। আমরা ওয়ার্ডপ্রেসে খুব সহজেই ওয়েবসাইট তৈরি করতে পারি। এখন বিষয়টা হচ্ছে হলো, প্রতিটা ওয়েবসাইট তৈরির জন্য কোডিং লাগে। প্রতিটা ওয়েবসাইট, আমরা যত ওয়েবসাইট দেখি, প্রত্যেকটা ওয়েবসাইট তৈরির জন্য কোডিং লাগবে। প্রত্যেকটা ওয়েবসাইটের ব্যাকএন্ডে কোডিং দিয়ে তৈরি করা হয়েছে। কোডিং ছাড়া কোনো ওয়েবসাইট তৈরি হয় না। বাট আমরা ওয়ার্ডপ্রেসে কি করতে পারবো, ওয়ার্ডপ্রেস যদি আমরা শিখি, ওয়ার্ডপ্রেস যদি শিখতে যাই আমরা, তাহলে ওয়ার্ডপ্রেসে আমাদের কোনো কোডিং লাগবে না। কোডিং ছাড়াই আমরা হ্যাঁ, শুরু করো। ফোন দিয়ে আরেকবার, আচ্ছা বলবো নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম, আমরা আজকে শিখবো ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে কি করা হয়, ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। ওয়েবসাইটটা খুব সহজে ইজিলি আমরা ওয়েবসাইটটা ক্রিয়েট করতে পারবো ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে। তো আমরা সবাই জানি যে ওয়েবসাইট তৈরি করার জন্য কোডিং দরকার, কোডিং এ ওয়েবসাইট তৈরি করতে হয়। কিন্তু এখানে আমরা ওয়ার্ডপ্রেসে যখন আমরা ওয়েবসাইট তৈরি করব, তখন আমাদের কোনো প্রকার কোডিং লাগবে না। তাহলে এখন কোশ্চেন, যে কেন আমরা কোডিং ছাড়া কিভাবে আমরা ওয়েবসাইট তৈরি করব। এখানে এই ওয়ার্ডপ্রেসটা একটা মাধ্যম হিসেবে কাজ করে আমাদের। আমরা ওয়ার্ডপ্রেসকে বলে দিই আমাদের ওয়েবসাইটটা কেমন হবে, আমাদের ডিজাইনটা ওয়ার্ডপ্রেসকে আমি দিয়ে দিই, ওয়ার্ডপ্রেস সে নিজে নিজে কোডিংটা তৈরি করে নেয়। কোডিংটা তৈরি করে নিয়ে ব্যাকএন্ডে, আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে সেই কোডিংটা সেট করে দেয়। টোটাল কথা তাহলে আমরা বুঝলাম যে আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য যে কোডিংটা, সেই কোডিংটা করবে ওয়ার্ডপ্রেস। আমরা শুধু ওয়ার্ডপ্রেসে লিখবো, আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে ডিজাইন করব, করে আমরা আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করব, এবং পিছনে যত কোডিং আছে সমস্ত কোডিং করবে ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেস আমরা এখানে দুই ভাবে শিখবো। দুই ভাবে কিভাবে, একটা লাইভ লাইভ শিখবো। লাইভ একদম আমাদের ওয়েবসাইট যেটা আমরা ক্রিয়েট করব সেটা একদম লাইভে থাকবে অল টাইম, যে কোনো সময় আপনি আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন, লাইভ ওয়েবসাইট যেটাকে বলা হচ্ছে। আর আরেকটা শিখবো হচ্ছে হলো আমরা সফটওয়্যারের মাধ্যমে। তো সর্বপ্রথম আগে আমরা সফটওয়্যারের মাধ্যমে শিখবো, সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। সফটওয়্যার মাধ্যমে যদি আমরা ওয়েবসাইট ক্রিয়েট করি, তাহলে কি হবে, আমরা সফটওয়্যারটা যখন ওপেন করব তখন শুধু আমাদের ওয়েবসাইটটা লাইভ হবে। আর যখন আমরা লাইভ ওয়েবসাইটে শিখবো, তখন আমাদের 24 ঘন্টায় আমাদের ওয়েবসাইটটা লাইভ থাকবে, যে কোনো সময় আমরা আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো। তো আমরা যেহেতু সফটওয়্যার মাধ্যমে প্রথম শিখবো, তো সফটওয়্যার মাধ্যমে শিখতে হলে আমাদের একটা সফটওয়্যার লাগবে। যে সফটওয়্যারটার নাম হচ্ছে লোকাল হোস্ট, সরি লোকাল ডাব্লিউপি, ওয়েবসাইট। আমাদের এই সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য localwp.com এ যাইতে হবে, localwp.com। তো localwp.com এ যাওয়ার পরে আমাদের একটা পেজ ওপেন হবে। আমাদের ওয়েবসাইটের এই যে লোকাল ডাব্লিউপির এই পেজটা ওপেন হয়েছে। তো এখন এখান থেকে আমাদের এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটা ডাউনলোড করবেন সবাই। তো
সফটওয়্যারটা ডাউনলোড করার পরে এখানে এটা হচ্ছে আমাদের সার্ভার হবে। আমাদের এই লোকাল ডাব্লিউপিটা হচ্ছে হলো আমাদের আমাদের ওয়েবসাইট সার্ভার। আমাদের ওয়েবসাইটটা এর ভিতরে থাকবে, এই লোকাল ডাব্লিউপির মধ্যে থাকবে। এটা কেমন, যেমন ধরেন আপনি যদি একটা বাড়ি তৈরি করতে চান, বাড়ি তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই একটা প্রথমে জায়গা দরকার। আপনাকে যদি আপনি একটা বাড়ি তৈরি করতে চাইলে আপনার সর্বপ্রথম দরকার একটা জায়গা। তো জায়গা যখন হবে, জায়গার উপরে আপনি কি করতে পারবেন, আপনার বাড়ি তৈরি করতে পারবেন। তো সেম ভাবে এই যে বাড়ি তৈরি করার জন্য জায়গাটা লাগতেছে, তো এইরকম এই আমরা যখন ওয়েবসাইট তৈরি করব, ওয়েবসাইট তৈরি করার সময় আমাদের একটা জায়গা লাগবে। সেই জায়গাটা কি হবে, এই সফটওয়্যারটা সেই জায়গা, এই সফটওয়্যার উপরে আমরা আমাদের ওয়েবসাইটের যত কিছু ভিত্তি, টোটাল করে ভিত্তি স্থাপত্য যেটা বলা হচ্ছে, ওইটা থাকবে এই সফটওয়্যারের মধ্যে। টোটাল কথা হোস্টিং এর কাজ করবে হচ্ছে হলো আপনার পিসি, আপনার আপনার হার্ড ড্রাইভ, আপনার যে হার্ড ডিস্ক আছে সেই হার্ড ড্রাইভের যে লোকেশন, যে কোনো একটা লোকেশন আপনি দিয়ে দেবেন, ওই লোকেশনটা হবে হচ্ছে হলো আপনার সার্ভার। ওয়েবসাইটের হোস্টিং সার্ভার যেটা, সেটা থাকবে এই সফটওয়্যার মাধ্যমে আমরা এটা করব। তো খুব ইজিলি আমরা এটা করতে পারি, সিম্পল ব্যাপার। তো আপনারা কি করবেন, এই ওয়েবসাইটটাতে আসবেন, ওয়েবসাইটটাতে এসে এইখানে ডাউনলোড লেখা আছে, এই ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এরকম অপশন আসবে, ডাউনলোড লোকাল। এখানে ক্লিক করবেন, ক্লিক করে আমাদের যে, যদি আমরা কেউ ম্যাক ইউজ করি সেই ক্ষেত্রে ম্যাক সিলেক্ট করবো, কেউ লিনাক্স ইউজ করলে লিনাক্স দেব। এটা অপারেটিং সিস্টেম, আমরা মাইক্রোসফটের উইন্ডোজ ইউজ করতেছি, অপারেটিং সিস্টেম উইন্ডোজ। তো আমরা এখানে উইন্ডোজ সিলেক্ট করব, যাদের ম্যাক আছে তারা ম্যাক সিলেক্ট করবেন। তো আমরা এখানে উইন্ডোজ সিলেক্ট করব, উইন্ডোজ সিলেক্ট করার পরে এখানে অপশন চলে আসবে ফার্স্ট নেম লাস্ট নেম। তো এখান থেকে আমরা উইন্ডোজ সিলেক্ট করব, ফার্স্ট নেম লাস্ট নেম, এরপর ইমেলটা দেবেন। আপনার নেম, ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, এরপরে ইমেলটা দিবেন। দেওয়ার পরে গেট নাও, ফোন নাম্বার এখানে দিতে হবে না। যদি ফোন নাম্বার না, যদি দেওয়াই লাগে, যদি এখানে দেওয়া লাগবে না, যদি না নেয়, ডাউনলোড যদি না নেয়, সেই ক্ষেত্রে আপনি দিতে পারবেন। তবে প্রথম অবস্থায় ফোন নাম্বার দেওয়ার দরকার নেই, অটোমেটিক ডাউনলোড হবে। যদি ডাউনলোড না হয় সেই ক্ষেত্রে আপনি ফোন নাম্বার দিয়ে ডাউনলোড করবেন। তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইমেল দিবেন, দেওয়ার পরে গেট ইট নাও, গেট ইট নাও ক্লিক করার পরে ডাউনলোড, অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমি এখানে দেখাই দিচ্ছি। এবার সেই উইন্ডোজে মনে হয় ডাউনলোড করা আছে, এই যে এরকম গেট নাওতে ক্লিক করবেন, এখন ডাউনলোড, অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে ডাউনলোডের অপশন চলে যাচ্ছে 452 MB, 452 MB। তো সবাই এটা ডাউনলোড করে নেন, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সবাই ডাউনলোড করে ইনস্টল করবেন। আচ্ছা, শুধুমাত্র ডাউনলোড করেন, ইনস্টলিং প্রসেসটা আমি দেখাই দেবো এখান থেকে। সবাই ডাউনলোড করেন। মুকুল ভাই কি বলতেছিলেন? হ্যাঁ ভাই, আমি কি অন্য কোনো ইউজ ওয়ার্ম সার্ভারে কাজ করি? বুঝলাম না ভাই। আমি এই যে লিখছি তো ওয়ার্ম সার্ভার, এই সার্ভারে কাজ হ্যাঁ, করি। আচ্ছা, এটা লাইভ এটা সার্ভার। হ্যাঁ, লাইভ সার্ভার। ও, আপনাদের লাইভ সার্ভার আমি দেখাবো, আমি লাইভ সার্ভার ওটা প্রো হোস্টে দেখাবো আমি। আর ওয়ার্ডপ্রেসে তো এটা আপনি ওভাবে করা যায়। এটা হচ্ছে আপনার লোকাল হোস্ট একটা আছে না, যেটা আপনি অফলাইনে কাজ করা যায়। হ্যাঁ হ্যাঁ। অফলাইনে, আমি অফলাইনে কাজ করি এই সার্ভারে, ঠিক আছে? আর আর আপনি অনলাইনে যেটা, সেটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে সরাসরি কাজ করা যায়। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে সরাসরি কাজ করা যায়। ওটাতে আমি শেখাবো হচ্ছে হলো প্রো হোস্টে, ওয়ার্ডপ্রেসের প্রো হোস্টে। সুদীপ ভাই, এখানে কি ব্যক্তির নাম দিয়ে নিতে হবে? আচ্ছা, ঠিক আছে। যে কোনো নাম দিতে পারেন ওখানে। আচ্ছা আচ্ছা স্যাম ভাই, তাহলে এখন স্টপ করেন, এখন স্টপ। আচ্ছা, এখন আমরা ওয়ার্ডপ্রেস, আজকের ক্লাসটা আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসে শেখার জন্য, আজকে ওয়ার্ডপ্রেসে আমরা যে সফটওয়্যারটা লাগবে ডাব্লিউপি লোকাল বা লোকাল ডাব্লিউপি, এই সফটওয়্যারটা আমরা অলরেডি ডাউনলোড করে ফেলছি। আচ্ছা, ডাউনলোড ফোল্ডারে চলে যান।
তো আমাদের ডাউনলোড করার পরে এইরকম আইকন দেখা যাবে, আমাদের যে সফটওয়্যারটা আমরা ডাউনলোড করব সেই সফটওয়্যারটা এরকম আইকন দেখা যাবে। এটা আমরা ইনস্টল করব কিভাবে সেই প্রসেসটা আমি দেখাই দিচ্ছি। ইনস্টল করার জন্য এই যে এই সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করবেন, ডাবল ক্লিক করে ওপেন করবেন। এটা হচ্ছে আমাদের হোস্টিং এর কাজ করবে, আমাদের ওয়েবসাইটের হোস্টিং এর কাজ করবে এই সফটওয়্যারটা। তো এরকম অপশন আসবে, আচ্ছা একটু ছোট দেখা যাচ্ছে আপনার স্ক্রিন। তো এরকম আমাদের আইকনটা যখন ওপেন হবে ইনস্টল করার জন্য আমরা, আচ্ছা আইকন থেকে ইনস্টল করব এখন আমরা। তো এখানে দেখেন দুইটা অপশন আছে, এনিওয়ান এবং অনলি ফর মি। তো আমরা অনলি ফর মিটা সিলেক্ট করে নেক্সট করব, অনলি ফর মি সিলেক্ট করে নেক্সট করব, নেক্সট করব। আচ্ছা এরপরে দেখেন আমাদের লোকেশনটা, এখানে যে লোকেশনটা দেখাচ্ছে আমাদের এই ওয়েবসাইটের, আমাদের এই ফোল্ডারের লোকেশনটা কোথায় হবে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা, যে ওয়েবসাইটটা আমরা তৈরি করব সেই ওয়েবসাইটের লোকেশন গুলো কোথায় থাকবে। তো এখানে দেখাচ্ছে, দেখেন ইউজারে প্রথমে সি ড্রাইভের ইউজারে, এরপরে ওয়েলকাম নাকি এটা, আচ্ছা ওয়েলকাম, তারপরে অ্যাপ ডাটা, এরপরে লোকাল, এরপরে প্রোগ্রাম, তারপরে লোকাল। তো এটা কোথায় থাকবে এটা আমরা পরে চেক করে দেখব। তো এখন আমরা ইনস্টল করব, যেমন থাকবে ঠিক তেমন সেম রাখবেন, রাখার পর ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর একটু সময় নেবে, ইনস্টল হয়ে যাবে। এটা আমি আবার বলি, এটা সফটওয়্যার, এই সফটওয়্যার নাম হচ্ছে লোকাল ডাব্লিউপি। এই সফটওয়্যারটা আমাদের ওয়েবসাইটের হোস্টিং এর কাজ করবে, আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করব সেই ওয়েবসাইটের হোস্টিং এর কাজ করবে আমাদের এই সফটওয়্যারটা। আমাদের ওয়েবসাইটের যতগুলো ফাইল থাকবে সমস্ত ফাইল এই সফটওয়্যার আন্ডারে থাকবে। যেমন আমরা লাইভ যখন হোস্টিং এ যখন কাজ করব, যখন আমরা লাইভ ওয়েবসাইট নিয়ে কাজ করব, তখন আমাদের যে ফাইলগুলো একটা হোস্টিং এর একটা জায়গাতে থাকবে, সেই জায়গাটা হচ্ছে হোস্টিং। তো আমরা একটু ওয়েট করব এটা ইনস্টল হওয়ার জন্য। এই সফটওয়্যারে আপনি একাধিক ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, একাধিক ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি একাধিক ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আচ্ছা হিমা আপু, আপনি এত লেট, গতকালকেও লেট, আজকেও লেট। ভাইয়া কারেন্ট ছিল না তো, কেবলই কারেন্ট আসলো, আর আপনার ফোন নাম্বারও নাই যে আমি জানাবো। যেটা বলতেছিলাম, আমরা এই সফটওয়্যার আমরা হোস্টিং হিসেবে ইউজ করব। তো হোস্টিং আমরা একাধিক ওয়েবসাইট আমরা অ্যাড করতে পারবো এই হোস্টিং এর মাধ্যমে। তবে এটা মনে রাখবেন, এটা অফলাইন, যখন আপনি এই সফটওয়্যারটা ওপেন করবেন তখনই আপনার ওয়েবসাইটটা লাইভ হবে। আর যখন আপনি এই সফটওয়্যারটা কেটে দেবেন অর্থাৎ বন্ধ রাখবেন বা অফ রাখবেন, তখন আপনার ওয়েবসাইটে অফ থাকবে, তখন আপনার ওয়েবসাইট কাজ করবে না। আমরা আগে এটাতে শিখবো, এটা ডেমো হিসেবে আমরা কাজ শিখবো, কাজ শিখে এরপরে আমরা লাইভ ওয়েবসাইট শিখবো, লাইভে কিভাবে কাজ করতে হয়। তো এখন আমাদের ইনস্টল হয়ে গেছে, এখন আমরা কি করব, ফিনিশ করব। এখানে রানে ক্লিক থাকবে, রান লোকাল এটাতে ক্লিক থাকবে, থাকার পরে ফিনিশ করব। এটা ফিনিশ করেন। ফিনিশ করার পরে একটু ওয়েট করবেন, সফটওয়্যারটা ওপেন হবে। এটা মিনিমাইজ করে আপনার ডেস্কটপে চলে যান, এটা অ্যাক্সেস দেন, অ্যাক্সেস, অ্যালাউ অ্যাক্সেস ক্লিক করেন। আচ্ছা নিচে ওপেন হয়েছে, নিচে আইকনে ক্লিক করেন, নিচের আইকনে ক্লিক করেন। হ্যাঁ এটা মিনিমাইজ করে দেন, সমস্যা নেই। হ্যাঁ এখন এটাকে আমরা সেট আপ করবো। এটা মিনিমাইজ করেন না, এটা হলো অ্যাপস, নিচে ক্লিক করেন। হ্যাঁ তো এটা আমাদের এখন, যখন আমরা ফিনিশে ক্লিক করছি, ফিনিশে ক্লিক করার পর এরকম সফটওয়্যারটা ওপেন হয়েছে। তো এখানে আমরা এক টিক দেব, টিক দিয়ে আই এগ্রি করব, আই হ্যাভ রিড এন্ড এগ্রি টু, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আই এগ্রিতে ক্লিক করবেন, আই এগ্রিতে ক্লিক করেন।
এগ্রিতে ক্লিক করার পর আমাদের সফটওয়্যারটা ওপেন হবে। এটা কেটে দেন, দেখাচ্ছি, এটাও কেটে দেন, ওখান থেকে উপর থেকে কেটে দেন। এই যে এটা আমাদের সফটওয়্যার ওপেন হয়ে গেছে। আমাদের সফটওয়্যারটা এরকম দেখাবে। আচ্ছা, এখন আপনি একটু অফ করেন। এখন আমি আমার পিসি থেকে আমি দেখাবো। আমি শুধু ইনস্টলিং প্রসেসটা দেখাইলাম, আর আপনি আগে কাজ করতে যাবেন না, আমি কাজগুলো দেখাবো, দেখানোর পরে তারপরে কাজ করবেন। আপনি একটু স্ক্রিনশট অফ করেন। ভাইয়া কি ইনস্টল করা হলো, নামটা একটু বললে আমি ডাউনলোড দিতে থাকতাম। এটা লোকাল ডব্লিউপি। আমি এই যে আবার আমাদের লিংক দেওয়া হয়ে লিংক দিচ্ছি। আচ্ছা সাইম ভাই, এটার লিংকটা একটু হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন, আমি মিটে লিংক দিয়ে দিছি, ডাউনলোড দেন। আচ্ছা, আমরা যে সফটওয়্যারটা ডাউনলোড করছি সেই সফটওয়্যার ডাউনলোড করার পরে আমাদের ইনস্টলিং প্রসেসটা শেষ, আমরা ইনস্টল করছি। তো আমি আবারও বলতেছি, এটা হচ্ছে আমাদের হোস্টিং এর কাজ করবে, আমাদের ওয়েবসাইটে হোস্টিং এর কাজ করবে এই ওয়েবসাইটটা। এখন আমরা এখান থেকে কি করব, এখানে দেখেন যে আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করব, নতুন অবস্থায় ইনস্টল করার পরে এখানে লেখা থাকবে ক্রিয়েট এ নিউ সাইট অথবা কিছু একটা লেখা থাকবে। ওখানে কি লেখা আছে ভাইয়া এটা আর জ্যাম্প কি একই কাজ করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জ্যাম্পার এটা, কিন্তু এটা তাহলে আমার ইজিলি জ্যাম্প আছে, এটা না নিলেও হবে? আচ্ছা, আপনি যদি জ্যাম্পে করেন করতে পারেন, সমস্যা নেই, তবে এটা মানে এটা এখানে ইজি। যা দেখাবেন আমি তো জ্যাম্প করতে পারবো, বুঝতে পারবো, তাই না? হ্যাঁ অবশ্যই, আপনার টোটাল কথা ওয়ার্ডপ্রেসে আপনি প্রবেশ করলেই হলো জ্যাম্প থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এখানে কেউ কোনো কোশ্চেন করতে চাইছিলেন মনে হয়? ভাইয়া আমি ওখানে হ্যাঁ। ভাইয়া অ্যালাউ অ্যাক্সেস, ওটা কি অ্যালাউ করব? হ্যাঁ হ্যাঁ, অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দেন, অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জানাতে পারবো, ওখানে আপনার ইয়েতে সফটওয়্যারে কি লেখা আছে ওপেনিং পেজে? জি ভাইয়া, ক্রিয়েট এ নিউ সাইট। আচ্ছা হ্যাঁ, ওখানে দেখবেন যে আপনার নতুন ইনস্টল করার পরে দেখা যাবে ক্রিয়েট এ নিউ সাইট লেখা থাকবে। তো ওখানেও যদি ক্লিক করেন তাও হবে, আবার অথবা নিচে দেখেন এই যে প্লাসের আইকন আছে নিচে, এর নিচে প্লাসের আইকন থাকবে, এই প্লাসের আইকনে ক্লিক করলেও হবে, হয় ওখানে না হলে এই নিচ থেকে, দুইটার যে কোনো একটা জায়গা থেকে আপনি ক্লিক করবেন, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এরকম পেজ ওপেন হবে, ক্লিক করার পর এই পেজটা ওপেন হবে। তো এখানে কি লিখবেন, আপনার ওয়েবসাইটের নাম, আপনার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের নামটা কি হবে সেই নামটা এখানে লিখবেন। আমাদের ওয়েবসাইটের নাম জাস্ট সিম্পল আমার নাম লিখতেছি, আপনি আপনার যেটা টার্গেট, যে ওয়েবসাইটে ক্রিয়েট করার যে টার্গেট সেইটার নাম লিখবেন। একদম সিম্পলি আপনি আপনার ওয়েবসাইটের নামটা এখানে লিখে দেবেন। আমি আমার নামটা লিখে দিলাম, সজীব আহমেদ লিখলাম। আচ্ছা, এই ক্ষেত্রে এখানে স্পেস ইউজ করা যাবে, সমস্যা নাই। ভাই আমারটা ইনস্টল করার সময় যে মাইক্রোসফট ভিজুয়াল সি প্লাস প্লাস ওইটা হ্যাঁ, ইনিশিয়াল ওটা নাই, ওটা আপনি ইয়ে করে নেন, ওটা আপনার ইয়েতে নাই, ওই যার কারণে এরকম দেখাচ্ছে। ওটা আপনি ইনস্টল করে নেন তাহলে হবে। তো এখানে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের নামটা দেব, আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করব সেই ওয়েবসাইটটার নাম দেব। আমরা আমাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখানে কাস্টম আছে, এখানে প্রিপেইড আছে। হ্যাঁ, তো আমরা এখানে যেটা আছে যেমন সেরকমই থাকবে, আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখানে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসের ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে এবং ওয়ার্ডপ্রেস ইমেল দিতে হবে, ওয়ার্ডপ্রেসের জন্য একটা ইমেল দিতে হবে। তো এই জায়গাটায় কি করবেন, আপনারা আপনাদের ইউজার নেমটা দিয়ে দেবেন ইচ্ছা মতো। হ্যাঁ, এখানে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, ওয়ার্ডপ্রেসের জন্য নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন। তো এখানে কি করবেন, ইচ্ছা মতো আপনার ইউজার নেমটা দেওয়ার সময় অবশ্যই সবগুলো স্মল লেটার লিখবেন। আমি আমার নাম দিয়ে দিলাম, সজীব আহমেদ দিয়ে দিলাম। এরপরে পাসওয়ার্ডটা আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন, স্ট্রং পাসওয়ার্ডটা দিলে দিয়েন, বা যেমনটা ইচ্ছা আপনি পাসওয়ার্ডটা দিতে পারেন। এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস দেবেন, আপনার ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দেবেন। একটা ইমেল অ্যাড্রেস, এখানে আমরা কি করলাম, একটা ওয়ার্ডপ্রেস ইউজার নেম, অর্থাৎ একটা ইউজার নেম দিতে হবে ওয়ার্ডপ্রেসের জন্য। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি তার জন্য আমাদের কি করতে হবে, একটা নাম দিতে হবে, ইউজার নেম দিতে হবে। আমরা ইউজার নেম দিয়ে দিলাম, এরপরে
আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন, এরপর ওয়ার্ডপ্রেসে একটা ইমেল দিয়ে দেবেন। ইমেল দেওয়ার পরে অ্যাড সাইটে ক্লিক করবেন। এই যে অ্যাড সাইটে ক্লিক করলাম, এই যে এখানে আমার নামে কিন্তু একটা ওয়েবসাইটের ক্রিয়েট হয়ে যাচ্ছে, যে অ্যাড হচ্ছে, ইনস্টল হচ্ছে এখন এখানে। তো এরকম ভাবে ইনস্টল হবে অটোমেটিকলি। সবকিছু দিয়ে দিবেন, যতটুকু দেখাইছি ততটুকু দিয়ে দিবেন, দিয়ে দিলে একটা ওয়েবসাইট এখানে একটা ওয়েবসাইটের হোস্টিং ক্রিয়েট হয়ে যাবে, সরি ডোমেইন ক্রিয়েট হয়ে যাবে। ডোমেইন হোস্টিং এর মধ্যে একটা ডোমেইন ক্রিয়েট হয়ে যাবে। সবাই কি এই প্রসেসটা বুঝতে পারছেন? কেউ বুঝেন না এমন কেউ আছেন? জি ভাই, নেট চলে গেছিল তো বেরিয়ে গেছিলাম। সজীব ভাইয়া, জি ভাইয়া। আমি একটু গাড়িতে আছি, আমি একটু মাঝে মাঝে জয়েন করতেছি, আমি বাদ বাকিটা ইউটিউব থেকে বুঝে নিবানে। আচ্ছা ঠিক আছে। এখানে আমাদের একটু সময় লাগবে, যেহেতু আমাদের এই ডোমেইনটার ভিতরে এই ডোমেইনটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে একদম হোস্টিং এ অ্যাড হয়ে যাবে। তো এখানে আমাদের একটু সময় লাগবে। এটা আমরা ডেমো হিসেবে শিখতেছি, আগে আমরা এখানে কাজ শিখবো। অফলাইনে যে আমরা এখানে কাজ শিখবো, কাজ শিখে এরপর আমরা লাইভ সার্ভারে যাব। লাইভ সার্ভারে গিয়ে খুব ইজিলি একটা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করব। আজকে যে বিষয়টা দেখাচ্ছে এটাতে হচ্ছে ওয়েবসাইট কাস্টমাইজ, কিভাবে একটা ওয়েবসাইটকে কাস্টমাইজ করবেন, একটা রেডি ওয়েবসাইটকে কিভাবে এডিট করবেন সেই বিষয়টা আমি শেখাবো এখন। প্রথম অবস্থায় আমরা যে ডেমোতে আমরা একটা ওয়েবসাইট কাস্টমাইজ করা শিখবো, অর্থাৎ এডিট করবো, কিভাবে একটা রেডি ওয়েবসাইটটাকে এডিট করে নিজের মতো করে সাজাইতে পারি সেটা শিখবো। এবং আমরা লাইভ যেটা শিখবো সেটাতে আমরা শিখবো একদম নিজস্ব আমাদের নিজের ইচ্ছা মতো আমরা ডিজাইন করব। আমরা লাইভে যখন শিখবো তখন আমাদের ইচ্ছা মতো ডিজাইন করে শিখবো। আর আমরা যেহেতু এখন শিখছি, সফটওয়্যার মাধ্যমে শিখতেছি, এটাতে আমরা শিখবো একদম সিম্পলি একটা ওয়েবসাইট রানিং, একটা রেডি ওয়েবসাইটকে কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা শিখবো। এখানে এই যে অ্যাডিং ওয়ার্ডপ্রেসটা এখানে অ্যাড হচ্ছে। ওয়ার্ডপ্রেসটা অ্যাড হওয়ার পরে এখন ইনস্টলিং ওয়ার্ডপ্রেস আমাদের এই হোস্টিং এর মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে। সজীব ভাইয়া, জি ভাইয়া। আমরা কি এখানে যে কোনো কোড অ্যাপ্লাই করতে পারবো যখন কাস্টমাইজেশন করব? কাস্টমাইজে আপনারা ইচ্ছা মতো, এটা এখানে কোড না, তো এখানে আপনার ওয়ার্ডপ্রেসে আমি বলছি, ক্লাস শুরু হওয়ার আগেই বলছি আমরা ওয়ার্ডপ্রেসে কোনো কোডিং করব না। ওয়ার্ডপ্রেস এমন একটা সফটওয়্যার বা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা কি করে, আমরা যে ডিজাইনটা করে দেব তাকে, সে তার আন্ডার তার এগেইনস্টে একটা কোড তৈরি করে দেবে আমাদের ব্যাকএন্ডে, আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে একটা কোড দিয়ে দেবে। প্রতিটা ওয়েবসাইট করার জন্যই কোডিং এর দরকার, কোডিং ছাড়া কোনো ওয়েবসাইট তৈরি হয় না। তো আমরা এখানে ওয়ার্ডপ্রেসে কি করতে পারি, আমরা কোডিং ছাড়া একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। তো কোডিং ছাড়া ওয়েবসাইট করলে এখানে কি করে, ওয়ার্ডপ্রেসটা কি করবে, আমাদের কোডিংটা ওয়ার্ডপ্রেস লিখে দেবে, আমাদের নিজস্ব ভাবে কোডিং করতে হবে না। ঠিক
আছে ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আমাদেরটা সাইটটা রেডি হয়ে গেছে, আমাদের সাইটটা রেডি হয়ে গেছে। এখন এখানে লাইভ আছে, এই যে এই ওয়েবসাইটটা এখন আমাদের লাইভ আছে। তো এখানে দেখেন, এই যে আমি যে নামটা লিখলাম, সজীব আহমেদ যে নামটা লিখলাম, লেখার পরে এখানে এখানে কয়টা আছে, অনেকগুলো অপশন আছে, 4টা। আমার 4টা ওয়েবসাইট, এটা দিয়ে আজকেরটা দিয়ে 4টা ওয়েবসাইট রানিং করা হচ্ছে এখানে। তো এখানে আমাদের এই সজীব আহমেদ যে ওয়েবসাইটটা আমরা ক্রিয়েট করলাম, এখানে দেখতে পারবেন যে এখানে ক্লিক করলে এরকম অপশনগুলো চলে আসবে। তো নতুন অবস্থায় যখন আপনারা যখন আসবেন, আসার পরে এখানে এটা অফ থাকতে পারে, এখানে এই যে স্টপ সাইট, এটা আমি আগের মতো করে দিই। আচ্ছা, আপনারা যখন প্রবেশ করবেন এখানে, এই লোকাল লোকাল সাইট সফটওয়্যার যখন ওপেন করবেন, ওপেন করার পরে আপনাদের যে ওয়েবসাইটটা থাকবে, এখানে নাম লেখা থাকবে, একাধিক থাকলে একাধিক থাকবে, আর যদি একটা থাকে তাহলে এরকম একটা শো করবে। তো সর্বপ্রথম এখানে ক্লিক করবেন, এই নামে ক্লিক করবেন, আপনাদের ওয়েবসাইটে যে নামটা থাকবে সেই নামটাতে ক্লিক করবেন। নামটাতে ক্লিক করার পরে এরকম আসবে, এরকম পেজটা আসবে। তো এখানে মেন কাজ হচ্ছিল অ্যাডমিন, ভিউ সাইট, আর এই যে স্টার্ট সাইট। তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, এই স্টার্ট সাইট, অর্থাৎ এখন এই ওয়েবসাইটটা অফ আছে, তো এটাকে আগে চালু করতে হবে, অন করতে হবে, অনলাইনে নিয়ে আসতে হবে। এখন অফলাইনে আছে ওয়েবসাইটটা, তো অনলাইনে নিয়ে আসার জন্য স্টার্ট সাইট এটাতে ক্লিক করবেন। স্টার্ট সাইটে ক্লিক করার পরে এই যে ওয়েবসাইটটা এখন লাইভ হইলো, ওয়েবসাইটটা এখন লাইভে আসলো। আচ্ছা, লাইভে আসার পর এখন এখানে দেখবেন অ্যাডমিন এবং ভিউ সাইট। তো যদি আপনি ভিউ সাইটে ক্লিক করেন তাহলে আপনার ওয়েবসাইটের পেজটা দেখতে পারবেন। তো আমি ভিউ সাইটে ক্লিক করি, ভিউ সাইটে ক্লিক করলে এই যে এখানে আমার ওয়েবসাইটের পেজটা ওপেন হবে। দেখেন উপরে আবার নাম লেখা চলে যাচ্ছে এবং এই যে আমাদের ওয়েবসাইটটা এখানে চলে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখন আমাদের ওয়েবসাইটের অবস্থান এইরকম। তো আমরা এইটাকে কাস্টমাইজ করব, আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে আমরা একটা তৈরি করব ওয়েবসাইট। তো ভিউ সাইটে কি হবে, ভিউ সাইটে যদি ক্লিক করি আমরা আমাদের ওয়েবসাইট দেখতে পারবো এখান থেকে। আর এখান থেকে আমাদের কাজ হবে অ্যাডমিনে ক্লিক করা, অর্থাৎ ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে যাওয়া। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে আমরা আমাদের ওয়েবসাইটটাকে কন্ট্রোল করব। তো এখানে অ্যাডমিনে আপনি ক্লিক করবেন, আপনার কাজ হবে এটা অন করে সাইটটা লাইভে নিয়ে আসার পরে অ্যাডমিনে ক্লিক করবেন। অ্যাডমিনে ক্লিক করলে এই যে এটা লগইন হবে। তো এখানে আপনারা এই যে ওয়ার্ডপ্রেস শুরুতে যে নামটা দিছিলেন সেই নাম আর পাসওয়ার্ড দেবেন এখানে। মেন নামটা, ইউজার নেমটা যেটা দিছিলেন ওয়ার্ডপ্রেসে লগইন করার সময় যে ইউজার নেম দিছিলেন সেই ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন দিচ্ছি। তো আপনারা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন দেবেন সর্বপ্রথম। আর এখানে অবশ্যই রিমেম্বার মি এটাতে ক্লিক করবেন, তাহলে বারবার আর পাসওয়ার্ড দিতে হবে না। আচ্ছা, তারপরে আমি এটা সেভ দিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড চলে আসছে। এখান থেকে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটটাকে কন্ট্রোল করব। আমরা আমাদের ওয়েবসাইটটাকে ইচ্ছা মতো সাজাইতে পারবো, এখান থেকে ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবো। এখান থেকে এই ড্যাশবোর্ড থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। ড্যাশবোর্ড বলতে পুরো এই যে এগুলো সবগুলোরই কাজ আছে আর কি, এক এক করে। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এখন আমরা কি করবো, এই যে এগুলো যে অপশনগুলো আছে এই অপশনগুলো কেটে দেবো, এগুলো আমাদের দরকার নাই। সর্বপ্রথম আগে আমাদের ওয়ার্ডপ্রেসের আগে সাইজে নিয়ে আসবো, এগুলো আমাদের দরকার নাই। এখানে ডিসমিস কে ক্লিক করলাম, এটাতেও ক্লিক। নামাজের ব্রেক তো শেষ, 5টার সময় আমরা ব্রেকের পরে ক্লাসটা স্টার্ট করছি আর কি। আমাদের এই ড্যাশবোর্ড থেকে আমরা এগুলা ক্লিন করব। তো এখানে যে দেখেন স্ক্রিন অপশন, এই স্ক্রিন অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এই যে যেগুলা টিক আছে টিকগুলো তুলে দেবেন, একদম ফাঁকা করব, এগুলো আমাদের দরকার নেই। তো এখানে আবার ক্লিক করব, আবার ওগুলো নিয়ে আসার জন্য জাস্ট এখানে টিক দিলেই চলে আসবে, টিকগুলো দিয়ে দিলেই চলে আসবে। এই যে যেটা ছিল সেটা আমি আগে এখান থেকে টিকগুলো তুলে দিচ্ছি, এগুলো আমাদের দরকার নাই, যার কারণে আমরা এখান থেকে টিকটা তুলে দেব।
আমাদের ড্যাশবোর্ড ফাঁকা। তো এখানে দেখেন আপডেট টু, অর্থাৎ দুইটা আপডেট আছে। কি কি আপডেট আছে আমরা একটু আপডেটটা চেক করি। এখানে আমাদের ওয়ার্ড পেজটা আপডেট আছে। ও না সরি, আমাদের আপডেট আছে থিম, দুইটা থিম আপডেট আছে। তো এই থিম আপডেট করতে বলতে, তো আমরা এগুলো আপডেট করব না, আমরা সমস্ত থিম গুলো ডিলিট করে ফেলবো। আচ্ছা, পরে আমরা ডিলিট করতেছি, আগে আমরা ওয়ার্ডপ্রেসের এই সব ট্যাব গুলো সম্পর্কে আগে জানি। তো এখানে ওয়ার্ডপ্রেসে দেখতে পাচ্ছেন যে উপরে আপনার নামটা দেখাবে, এই যে হোম, বাড়ি। বাড়িটা কি, আমাদের ডোমেইনটা হচ্ছে হলো বাড়ি। আচ্ছা, একটা কোশ্চেন, সাবরিনা শান্তা আপু। মিসিং দেখাচ্ছে, এরর দেখাচ্ছে। হ্যালো আচ্ছা দেখতেছি ভাইয়া। ভাইয়া, সাবরিনা, একটা কথা বলছি। হ্যাঁ তো আচ্ছা বলেন। যেতে হবে তো, এখন লিভ নিতেছি না। আচ্ছা লিভ নেন, যান। আচ্ছা ঠিক আছে। সাবরিনা শান্তা আপু, জি ভাইয়া। ডোমেইন এবং হোস্টিং কি বলেন, ডোমেইন এবং হোস্টিং। ভাই আমি এটা নিয়ে আমার আইডিয়া নাই ক্লিয়ার। আচ্ছা, খন্দকার জান্নাত আপু, আপনি বলেন ডোমেইন এবং হোস্টিং কি। খন্দকার জান্নাত আপু বলেন ডোমেইন এবং হোস্টিং কি। জি ভাইয়া, ডোমেইনটা হচ্ছে আমার হচ্ছে নেম, মানে কোনো একটা কিওয়ার্ড, আর হোস্টিংটা হচ্ছে যে জায়গাটাতে আমি হচ্ছে ওয়েবসাইটটা করব সেইটা। মানে ভাইয়া ডোমেইনটা হচ্ছে একটা টাইটেল বা ইউআরএল, আর হোস্টিংটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা, মানে যেখানে আমি হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করব। ভাইয়া শুনতেছেন? আমার নেট কানেকশনটা চলে গেছিল, আপনি আরেকবার একটু কষ্ট করে আরেকবার বলুন। জি ভাইয়া, ডোমেইনটা হচ্ছে কোনো একটা টাইটেল, মানে আমার ওয়েবসাইটের ইউআরএল বা টাইটেল, আর হোস্টিংটা হচ্ছে ভাই আমি যে জায়গাটাতে আমার ওয়েবসাইটটা তৈরি করব সেটা হচ্ছে হোস্টিং। শাহরিয়ার শ্রাবণ ভাই বলেন তো ডোমেইন এবং হোস্টিং কি। না আমি এটা শুনতে পারি নাই, আমার বারবার নেট লস হইতাছে। শুনতে পারেন নাই আপনি? জি আবু সাইদ ভাই বলেন তো ডোমেইন এবং হোস্টিং কি। আবু সাইদ ভাই। হ্যালো ভাইয়া, হ্যালো। হ্যাঁ, ডোমেইন এবং হোস্টিং কি বলতে পারবেন? ওই যে প্রথমে যেটা বললেন, ওই যে যখন ওয়েবসাইট করলেন তখন যে যে প্রথম এই যে ইটা যে দিলেন আপনি, যে যে আপনার নাম যে দিলেন, এই ওইটা হইলো আপনার ডোমেইন। আর হোস্টিংটা ভাইয়া কি? হ্যালো, আচ্ছা, দাঁড়ান দাঁড়ান একটু, হোস্টিংটা কি বলেন? হোস্টিং হইলো ভাই ওই যে এই করলেন যে ভাই যে জায়গায় ওই যে। ভাইয়া আমি বলি আরেকবার, ভাই শুনতেছেন? দাঁড়ান দাঁড়ান wait, না দাঁড়ান, না, আর শুনবো না আমি। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা কি ক্লাস করতে আসেন নাকি আপনারা ওই ক্লাসে বসে থাকার জন্য আসেন? কেউ তো একটা কথা আমাকে কেউ তো জিজ্ঞেস করলেন না যে ডোমেইন কি হোস্টিং কি। আমি ওয়ার্ডপ্রেস শেখাচ্ছি আপনাকে, আপনার আপনার তো একটা কোশ্চেন জানার দরকার যে আপনি যে ওয়ার্ডপ্রেস শিখতেছেন, আচ্ছা ওয়ার্ডপ্রেসে যে ডোমেইন কি হোস্টিং কি এগুলো তো আপনাদের জানতে হবে। তো একটা কেউ তো জিজ্ঞেস করলেন না যে ডোমেইন কি হোস্টিং কি। জাস্ট ক্লাসে আসলেন, আইসা বসে থাকলেন, এই যে বক বক করলাম আমি সেগুলো শুনলেন না, কি কি করলেন নিজের ইচ্ছা মতো। কারো কোনো কোশ্চেন নাই, জাস্ট ক্লাসে জয়েন থাকলে হয়ে গেল। নেক্সট ক্লাস থেকে আমার সাব কথা, আমার এত জনের দরকার নাই, একজন যদি থাকে আমি একজনকে নিয়ে ক্লাস করাবো।
ক্লাস করলে ক্লাস করার মতো করেন, কোনো কোশ্চেন নাই, জাস্ট শুধু আশা করি চুপচাপ বসে থাকবেন, ক্লাসে এগুলো হবে না। আপনার ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে আপনার ধারণা নাই, আপনি কি কি শিখবেন, কি ওয়ার্ডপ্রেসের কি শিখবেন? আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনি কি শিখবেন? আপনাকে যদি কেউ আপনাকে কেউ জিজ্ঞেস করে যে আপনি কি ওয়েবসাইট তৈরি করতে পারেন নাকি, আপনি বলবেন হ্যাঁ আমি পারি। কেউ যদি জিজ্ঞেস করে ডোমেইন হোস্টিং কি, আপনি যদি তাকে অ্যান্সার না দিতে পারেন, তাহলে আপনি কি শিখলেন? ভাই আমারটা হয় নাই। ক্লাস যদি সবার করার ইচ্ছা হয়, সবাই ক্লাসে জয়েন হয়ে ইচ্ছা মতো কোশ্চেন যদি করতে পারেন, যদি জানার ইচ্ছা থাকে, তাহলে নেক্সট ক্লাস থেকে ক্লাস করেন, আর যদি না হয় ক্লাস করার দরকার নাই ক্লাস করানোর। কারো কোনো কোশ্চেন নাই, আমি তাদের ওয়ার্ডপেজ শেখাচ্ছি, ওয়ার্ডপেজ কি তারা তো একটা কেউ জিজ্ঞেস করলো না যে ওয়ার্ডপেজ কি। আমি যে যে লোকাল ডাব্লিউপি তে যে নাম লিখলাম, নামটা তো জিজ্ঞেস করবে যে এটা আসলে কেন লিখলেন, কি এটার কাজ কি। সরি ভাই, আসলে আমি আপনার ক্লাসে সরি কি নেক্সট ভাই, জয়েন আপনি করছি। সাপোজ রবি ভাই আপনাকে করি, আপনি ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন ভাই? আমার আসলে আচ্ছা মানে আপনাদের শুনেন, আমি আমি এই আপনার অবস্থা ব্রেক দেখতে শেষ দেখতে হচ্ছে মাথা আমার 8টায়। হয়ে গেছে। আপনার ব্রেক আমি জানি 3:50 শুরু হয়, 20 মিনিটের ব্রেক, সেখানে 4:10 শেষ হওয়ার কথা। আমি 4:05 জয়েন করছি, দেখি আপনি ক্লাস শুরু করে দিচ্ছেন। তখন আমি কি আপনার থামাই দিব প্রশ্ন করে? কারো কোনো কিছু জানার ইচ্ছা নেই, সবাই সবার মতো করে। আমি একটা জিনিস দেখাচ্ছি, সেই সম্পর্কে যদি আপনারা না জানেন, তাহলে কি শিখতে পারবেন? সঠিক সঠিক জিনিসটা কি শিখতে পারবেন? এটা বলেন। আমি তো ভাবছি যে সবাই কোশ্চেন করছে বা এই বিষয়ে আপনি আলাপ আলোচনা করছেন, এখন সেটা আগাই গেছে, ভাবছি ভিডিও দেখে খবর করে নিব। এখন দেখি যে সবাই আমার মতোই। আমারও ঠেকা নাই ভাই, 50টা ক্লাস তো, আপনাদের মন চাইলে করেন, না চাইলে না করেন। এই দেখেন আজকের ক্লাস দেখেন কি হয়। যাই হোক ভাই, রাগারাগি করেন না, প্লিজ একটু রিপিট করেন। এবার নেট প্রবলেম, ওখানে শুরু থেকেই ঢুকতে পারতেছি না। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? না ভাই, স্ক্রিন শেয়ার হয় নাই। জি, এখন দেখা যাচ্ছে। যেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডে কি হয়, আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো। আমি জাস্ট আপনারা যেমন তেমন আপনাদের সাথে তেমন ভাবে আমি ক্লাস নেবো। আমি আমার মানে রুচি হারাই ফেলছি ক্লাস নেওয়ার। তো এখান থেকে আমাদের অ্যাপ ইনস্টল করতে হবে, সরি প্লাগইন এবং থিমস। ভাই আগে ডোমেইন হোস্টিং শিখি, ওয়ার্ডপ্রেস শিখি, তারপরে কাজ করব। কাজ পরে আমি চলে যাচ্ছি ভাই ওয়ার্ডপ্রেসে, এখন ওগুলো পার করে যাচ্ছি। আপনাদের ওগুলো শেখার তো ইয়া নেই, একটু রিপিট করেন ভাই, প্লিজ রিপিট করেন ভাই একটু বুঝাই দেন ভালো করে। আপনাদের এখানে কোশ্চেন থাকা দরকার ছিল যে এই যে আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস শিখতে আসছি, ওয়ার্ডপ্রেস শিখতেছি আমরা, আপনাদের কোশ্চেন থাকার দরকার ছিল। এই যে আমাদের যে লাস্টে দেখা যায় .com, তারপরে .in.info, এগুলো আসলে কি? যেমন এই যে গুগলে যদি দেখেন, গুগলের পরে .com, এই .comটা কি দেখি কেউ একজন বলেন তো। এই .com এটা কি? ডোমেইন, এটা ডোমেইন নেম, এটা শনাক্ত করার এটা ডোমেইন নেম কিভাবে আমাকে বোঝাই দেন।
আপনারা পারেন, আপনারা এক্সপার্ট, আপনারা জানেন, আপনারা আমাদের কোশ্চেন করবেন না, আপনাদের কোশ্চেন করতে ইগোতে বাধে। না, এটা আচ্ছা এটা বলেন। এটা জানি না কিভাবে, বাট এটুকু জানি যে এটুকু ডোমেইন ওটা বলবে, ডোমেইন নেম বাট না, ওইটা ডোমেইন নেম না, আপনাদের অ্যানসার ভুল। তারপর বলেন। এটা ডোমেইন নেম না, .com এটা ডোমেইন নেম না। এটা কমার্শিয়াল ওয়েবসাইটের একটা যে এটা .com .com বা .in, .org, .info, .site সেটা কি জন্য, এটা ভিন্ন ভিন্ন কি জন্য হয় ভাইয়া? এটা একটু এগুলো বলেন। এগুলো তো আপনাদের অ্যানসার করা লাগবে। এগুলো অ্যানসার না করলে তো আপনারা শিখতে পারবেন না। আমি যদি আমার মতো করে ক্লাস নিয়ে যদি আগে, আমাকে কিন্তু এখানে কিছু না, আমি জাস্ট আমি আসলাম, ক্লাস নিলাম, আমার মতো করে আমি ক্লাস নিলাম, শেষ করলাম, আপনারা বসে থাকলেন, জয়েন করলেন, এখন শিখতে পারলেন নাকি না পারলেন সেটা কিন্তু আপনাদের বিষয়। তা আমি যেটা চাচ্ছি যে আপনারা শেখেন, ভালো কিছু শেখেন, জানেন, সবকিছু মাথায় রাখেন, রেখে তারপরে কাজ করেন। এই লাস্টের এইটাই সম্পর্কে আপনারা জানেন না, এটা কি সেটাই জানেন না, তাইলে আপনারা কি শিখবেন, ওয়ার্ডপ্রেসের কি শিখবেন, বা আপনার ওয়েবসাইট কি ক্রিয়েট করবেন? একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাচ্ছেন, মানুষের হাজার রকমের কোশ্চেন থাকে ওয়েবসাইট নিয়ে। একটা ওয়েবসাইট যখন ক্রিয়েট করতে যায়, তখন মানুষের হাজার রকমের কোশ্চেন থাকে যে এটা আসলে কি, ওয়েবসাইটটা আসলে আমরা কিভাবে তৈরি করতে পারি, আচ্ছা ওয়েবসাইটটা কোথায় থেকে রান হয়। শরীফ ভাই, হ্যাঁ ভাই। আসলে এটা তো ওয়ার্ডপ্রেসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে একটা সাইট তৈরি করা মানে এত বেশি এটা মানে স্কিলফুল দরকার। এটা সবকিছুর মধ্যে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা প্রশ্ন করি নাই যারা আছি, হয়তো বা একটু .com এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা খুঁজে বের করবে। ভাই একটু ভালো করে বুঝাই দেন ভাই। বিষয়টা হচ্ছে কি, আমি রাগ করতাম না আজকের ব্যাপারটা, মানে অ্যাক্টিভ আছি আমরা মোটামুটি আর কি, যখন আমি ক্লাস নেব, আমার মাথায় কিন্তু সবসময় থাকে না, একটা বিষয় কিন্তু সবসময় মনে থাকবে না। তা আপনারা যদি কোশ্চেন না করলে তো আপনি জানতে পারেন। দেখা যাচ্ছে আমি একটা টপিক নিয়ে আলোচনা করতেছি, করতে করতে ওই টপিকের সাথে আমি ক্লাসটা পার করে যাচ্ছি, তো তখন বিষয়গুলো এই বিষয়গুলো আপনারা তখন কিভাবে মানে জানতেও পারবেন না, আমি অন্যদিকে চলে যাব। তো আমি এই জন্য করি যে আপনারা যদি কোশ্চেন করেন তাহলে আপনারা জানতে পারবেন বিষয়গুলো। আপনার দিক থেকে ভাই ঠিক আছে, কারণ হলো আমি আরো অনেক দেখছি, ব্যাচে আমার বড় ভাই বা ছোট ভাইরা কোর্স করতেছে বা করছে এর আগে। তো এই যে মানে এরকম ভাবে 4 ঘন্টা ক্লাস নেওয়া, 4-5 ঘন্টা ক্লাস, তারপরে যে প্রশ্ন করার বিষয়টা, এটা হলো অনেক ট্রেনার দেখছি আমি যে আপনার হলো ওদের কাছ থেকে শোনা যে এই প্রশ্ন করলেও বিরক্ত হয় অনেক সময়, বা ওরা ইচ্ছা করে স্কিপ করে যায়। কিন্তু আপনার কাছে এই জিনিসটা মানে সবচেয়ে অ্যাক্টিভলি মানে পাওয়া যায়, আমরা প্রশ্ন না করলে আপনার আগান। প্রশ্ন না করলে আসলে শেখা যায় না। আমি এর আগে একদিন বলছিলাম যে প্রশ্ন না করলে অনেক কিছু স্কিপ থেকে যায়। তো এটা মিস হয়ে গেলে আমরা হয়তো বা প্রশ্ন করতাম না, বা ভিডিও দেখে আপনি যেভাবে করাইছেন ঠিক ওইভাবেই করতে থাকতাম ভিডিও দেখে দেখে, কিন্তু জানা হয়তো না কখনো যে .com কেন, .org কেন, বা .bd কেন। এটা আমাদের ভুল হয়ে গেছে, আপনি একটু ভালোভাবে বুঝাই দেন, আমরাও প্রশ্ন করব, যে অ্যাক্টিভ থাকলে আসলে প্রশ্ন করা যায়। ঠিক আছে ভাই। আচ্ছা ক্লাস স্টার্ট করি। তো একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম দরকার আমাদের একটা ডোমেইন দরকার, একটা ডোমেইন আর একটা হোস্টিং। ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে আগে জানতে হবে আপনাকে, ডোমেইন কি এবং হোস্টিং কি। যদি ডোমেইন হোস্টিং সম্পর্কে না জানেন তাহলে আপনি পারফেক্টলি একটা ওয়েবসাইট হয়তো তৈরি করতে পারবেন, কিন্তু ওই ধারণা থাকবে না যে ডোমেইন এর কাজ কি, ডোমেইন কি কাজ করে, এবং হোস্টিং এর কাজ কি, হোস্টিং এ কি কাজ হয়। তো এখানে সর্বপ্রথম ডোমেইনটা আসি। ডোমেইনটা হলো আপনার ওয়েবসাইটের নাম, আপনি যে নামটা ইউজ করবেন আপনার ওয়েবসাইটের জন্য, সেইটাই হলো ডোমেইন। যে কোনো নাম হইতে পারে, এখানে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো নাম, এই যে google.com যদি আমি লিখি সাপোজ, কথার কথা, দেখেন এটা হলো google.com এর ওয়েবসাইটের পেজ, এটা হলো হোম পেজ, google.com এর হোম পেজ এটা। তো এখন এখানে দেখেন উপরে একটু লক্ষ্য করে দেখবেন অ্যাড্রেস বার, উপরে এটাকে বলা হচ্ছে অ্যাড্রেস বার। এই অ্যাড্রেস বারের ভিতরে লেখা আছে google.com।
তো আমরা বলছি যে একটা ওয়েবসাইটের নাম হচ্ছে হলো ডোমেইন। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি যে এই যে গুগল, এই গুগলটা হচ্ছে হলো ডোমেইন, গুগলটা হচ্ছে হলো ডোমেইন, যে কোনো একটা ওয়েবসাইটের নামই হচ্ছে হলো ডোমেইন, তাহলে গুগল এখানে ডোমেইন। এবং লাস্টে যে দেখা যাচ্ছে যে ডট কম, এই ডট কম, ডট কমটা কি? এই ডট কমটা হচ্ছে হলো এক্সটেনশন, ডোমেইনের এক্সটেনশন, এটাকে বলা হচ্ছে এক্সটেনশন। এই ডট কম কে বলা হচ্ছে এক্সটেনশন। এটা হচ্ছে হলো এই কাজ করবে হচ্ছে হলো ওয়েব কে আসলে আমরা যে ইয়াটা ইউজ করব, আমরা যে নামটা ইউজ করব, নামটার নামের সাথে যে এক্সটেনশনটা ইউজ করা, এই দুইটা মিলে একটা হচ্ছে হলো ডোমেইন হয়। এখানে এই এক্সটেনশনটা যে কোনো কিছু থাকতে পারে। এখানে আপনার এখানে ডট কম থাকতে পারে, ডট ওআরজি থাকতে পারে, ডট ইন থাকতে পারে, এই জায়গাটাতে যে বিভিন্ন এক্সটেনশন থাকতে পারে। তো টোটাল কথা যে মেন ডোমেইনটা হচ্ছে হলো আপনার যে নামটা থাকবে ওইটাই হচ্ছে হলো ডোমেইন, আপনার ওয়েবসাইটের যে নাম সেটাই হচ্ছে ডোমেইন। এবং ডোমেইনের সাথে আপনি ম্যাচিং করে যে কোনো একটা এক্সটেনশন ইউজ করতে পারেন, ডট কম করতে পারেন, ডট ইন করতে পারেন, ডট ইনফো করতে পারেন, যেটা ইচ্ছা সেটা আপনি ইউজ করতে পারেন এক্সটেনশন। যেটা ক্লিয়ার হয়েছে না কোন যে এই লাস্টের এটা কি, এই ডোমেইনটা কি এখন বলতে পারবেন কেউ? হ্যাঁ বলতে পারেন। আশরাফুল ভাই বলেন ডোমেইন কি? হ্যাঁ ভাই, মানে এই গুগল নামটা হচ্ছে, এটা হচ্ছে মেন ডোমেইন, আর এই ডট কম এই জিনিসটা হলো এক্সটেনশন। আচ্ছা ভাই, ডোমেইনও বুঝলাম, এক্সটেনশনও বুঝলাম, https ডট স্ল্যাশ আচ্ছা https, হ্যাঁ গুড কোশ্চেন। https, আচ্ছা https টা কি? আচ্ছা এটা ইয়েতে যদি আমি ক্লিক করি, এই যে https, এই যে s যেটা, হ্যাঁ অনেক ওয়েবসাইটে দেখবেন s নাই, এই যে এসটা, এই এসটা থাকবে না। এই এস এর জন্য এই যে এখানে লক দেখতে পাচ্ছেন, একটা লক চিহ্ন দেখা যাচ্ছে, লক চিহ্ন। হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। এই লক চিহ্ন হচ্ছে হলো আপনার সিকিউরিটি, এই লক চিহ্নটা হচ্ছে সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়। যে এইচটিটিপি, এখানে এইচটিটিপি লিখে আপনি সার্চ দেন, দেখেন এটা আপনি সার্চ দিলে বুঝতে পারবেন যে এইচটিটিপিটা কি আসলে কি, হাইপার টেক্সট। ভাইয়া যেটা হচ্ছে সিকিউর ওটাতে এস থাকে। হ্যাঁ হ্যাঁ, যেটা সিকিউর মানে অর্থাৎ এই আপনার একটা, আমি আপনাদের এখানে দেখাই একটা ওয়েবসাইটের সিকিউর, যদি এগুলো তো সব করে সিকিউর দেওয়া আছে। আচ্ছা এই যে এটা দেখাই, অনেক ওয়েবসাইট দেখবেন একটাতে লেখা আছে http দিয়ে শুরু হয়েছে, আবার অনেক ওয়েবসাইট আছে https দিয়ে শুরু হয়েছে। তো এই http এবং https এর মধ্যে তফাৎটা আমি আগে একটু আপনাদের দেখাই। এটা আমি ওপেন করি, এই যে দেখেন এই ওয়েবসাইটটা, এখানে এখানে যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে, এই ওয়েবসাইটটার আগে এখানে কোনো লক চিহ্ন নাই, তালার মতো কোনো চিহ্ন নাই, এটা নট সিকিউর। অর্থাৎ এই ওয়েবসাইট থেকে যে কোনো সময় তথ্য পাচার হইতে পারে, কোনো হ্যাকাররা যে কোনো সময় এটা হ্যাক করতে পারে এই ওয়েবসাইটটা। তো এখানে https, এটাতে দেখবেন https আছে এই ওয়েবসাইটটাতে। আচ্ছা ধরে না কেন http, এটাতে শো করতেছে না, বাট এটা একটু আপনি দেখবেন বিভিন্ন ওয়েবসাইট যখন আপনি ঘাটাঘাটি করবেন তখন দেখবেন যে এখানে লক বাটনটা নাই, যে লক যেটা নাই সেটা হচ্ছে হলো http, অর্থাৎ হাইপার টেক্সট প্রোটোকল। এটাতে দেখা একটু দাঁড়ান, ওয়েট, এই এবং এর ছাড়া যে ব্যাপারটা, এটাকে আপনাদের শেখাই দিই।
সজীব ভাই, হ্যাঁ ভাই, ভাই এই যে ইয়ে তো ওয়েবসাইটটাতে লগ ইন করে দাও। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, ডোমেনের শেষে যে .com .org, এটা কি আমরা যে কোনো জিনিসই আমরা ইউজ করতে পারবো? হ্যাঁ, যে কোনো জিনিস, সেটা আমি সব এখানে দেখাচ্ছি, যে এটা আমি লগ ইন করলাম, এটাতে আমরা দেখাচ্ছি, এটা আমরা দেখাবো এখানে। আচ্ছা, এখন দেখেন আমার এগুলো রেডি হয়ে গেছে। তো এখানে আমরা যে ওয়েবসাইটটা নট সিকিউর লেখা থাকবে, যে নট সিকিউর, এই নট সিকিউর মানে এটা, এই ওয়েবসাইটটা স্টার্ট হবে হচ্ছে http তারপরে স্ল্যাশ দিয়ে আমাদের এই ওয়েবসাইটটা শুরু হবে। তো এই সব ওয়েবসাইটে আপনি একটু খেয়াল করে দেখবেন যে http দিয়ে যেগুলো শুরু হবে সেগুলোতে আনসিকিউর থাকবে, সেগুলো সিকিউর ওয়েবসাইট না। যদি আপনি অনলাইনে কোনো ওয়েবসাইটে যদি আপনি কেনাকাটা করেন, আপনি কার্ড অথবা ব্যাংকের ইনফরমেশন দিয়ে যদি কেনাকাটা করেন, সেই ক্ষেত্রে এই কাজগুলো, এই ওয়েবসাইটগুলো থেকে সাবধান থাকবেন। কারণ কি, এই ওয়েবসাইটগুলো সিকিউর না, যে কোনো সময় এই ওয়েবসাইটগুলো হ্যাক হইতে পারে, আর এই হ্যাক হইলে আপনার ইনফরমেশন গুলো তাদের কাছে চলে যাবে, ইনফরমেশন গুলো খুব দ্রুত তাদের কাছে চলে যাবে, এবং আপনার এই ইনফরমেশন গুলো নিয়ে তারা, আপনার যদি কার্ড ইউজ করেন বা আপনি ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার ইউজ করেন, সেই ক্ষেত্রে তারা সেই টাকাটাকে আপনাদের কি হতে পারে, এখান থেকে হ্যাক করে নিতে পারে সবকিছু। তো আমরা যখন কোনো ওয়েবসাইট ইউজ করব, যদি আমরা অর্থ লেনদেন করি কোনো ওয়েবসাইটের মাধ্যমে, অর্থ লেনদেন করলে একটা জিনিস খেয়াল রাখবেন, যে এখানে নট সিকিউর লেখা থাকুক, বা এখানে যদি এই ইয়াটা না থাকে, লক বাটনটা যদি না থাকে, এরকম যদি লক বাটন না থাকে, তাইলে আপনি সেই ওয়েবসাইটে কোনো প্রকার আপনি ট্রানজেকশন করবেন না বা কোনো লেনদেন করবেন না সেই সব ওয়েবসাইটে। ওইসব ওয়েবসাইটে যদি আপনি লেনদেন করেন, সেই ক্ষেত্রে আপনার তথ্যগুলো পাচার হওয়ার সম্ভাবনা থাকে। অথবা আবার আরেকটা বিষয় আছে, যে অনেক হ্যাকার কি করে, একটা সাধারণ মানের ওয়েবসাইট গুলো তৈরি করে, সাধারণ মানের ওয়েবসাইট গুলো তৈরি করে একটা ফাঁদ পাতে আপনাদের জন্য বা আমাদের জন্য একটা ফাঁদ পাতে। তো সেখানে কি করে, যদি আমরা সেখানে লেনদেন করি বা কোনো রকম কার্ড ইনফরমেশন দিই, ব্যাংক ইনফরমেশন দিই, বা আমাদের পার্সোনাল ইনফরমেশন দিই, তখন কি হবে, সেগুলো আমাদের হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা এই নট সিকিউর যে ওয়েবসাইট গুলো আছে, সেগুলোতে আমরা কাজ করব না। আর এই সিকিউরের ব্যাপারটা হচ্ছে হলো, এই যে লক আছে, এই লকটা এটা থাকবে হচ্ছে হলো HTTPS এ থাকবে। তো HTTPS হচ্ছে SSL, এই এসটা হচ্ছে SSL সার্টিফিকেট, যেটাকে বলা হয় SSL সিকিউর। তো SSL সার্টিফিকেট আপনাকে আপনার ওয়েবসাইটটাকে সিকিউর করবে। তো এটা যারা ওয়েবসাইট তৈরি করে, তো তখন তাদের দরকার হয়। যখন আমরা এখানে ওয়েবসাইট ক্রিয়েট করা শিখবো, ওয়েবসাইট যখন আমরা ক্রিয়েট করব, আমাদের পার্সোনাল লাইফে যখন আমরা ওয়েবসাইট ক্রিয়েট করব, বা বাইরের যখন ওয়েবসাইট আমরা ক্রিয়েট করব, তখন আমাদের কি করতে হবে, এই SSL সার্টিফিকেটটা অ্যাড করে দিতে হবে, SSL অ্যাড করতে হবে, অর্থাৎ সিকিউর করে দিতে হবে। তো সিকিউর আমরা কিভাবে করতে পারি, সিকিউর আমরা করব, আমরা যে ডোমেইন হোস্টিংটা কিনবো, সেই ডোমেইন হোস্টিংটা আমরা ইউজ করতে পারি। সেই ডোমেইন হোস্টিং থেকে আমরা এই SSL সার্টিফিকেটটা আমরা ইউজ করব। যেমন এই যে এখানে দেওয়া আছে SSL সার্টিফিকেট, এটা আমরা আমাদের নেওয়া আছে। এটা কি কোনো পেড করতে হয় ভাই না? হ্যাঁ, এটা পেড করতে হবে। তো এখানে SSL সার্টিফিকেট আপনি বিভিন্ন স্টাইলের কিনতে পারবেন। হ্যাঁ, এই পেইড ছাড়া কি সবগুলাই নট সিকিউর? আচ্ছা ভাই, আমি তো পেইড করি নাই, কিন্তু আমারটা তো সিকিউর হইছে। সিকিউর কিভাবে দেখবেন সাইটে 1 বছর আপনি কি ডোমেইন হোস্টিং কিনছেন? ডোমেইন হোস্টার ফ্রি ব্লক থেকে করছে, তারপরে তো সিকিউর। দেখি এখন যদি আপনি যে ব্লকটা ইউজ করতেছেন, যাদের আন্ডারে, হ্যাঁ, যে ওয়েবসাইটের আন্ডারে, তারা যদি সিকিউর করে দেয়, সেই ক্ষেত্রে আপনারটা সিকিউর থাকবে। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আমরা যে ওয়েবসাইটগুলো সার্চ করি, এটা কিভাবে আমরা খুঁজে পাই? কিভাবে খুঁজে পাই? এটা এসইও তে পাবেন। হ্যাঁ, গুগল বট এসইও তে পাবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। এই যে আমাদের এটা সিকিউর। হ্যাঁ, তাহলে এটা আপনার যে ব্লগ পোস্টে যে ওয়েবসাইট আছে, সে আপনাদের সিকিউর করে, আপনাকে সিকিউর করে দিয়েছে।
আপনি এসএসএল তারা এই যে আপনি যে সার্ভিসটা নিচ্ছেন, যে সার্ভিসটা ব্যবহার করতেছেন, অর্থাৎ যে ডোমেইন হোস্টিংটা ইউজ করতেছেন, এখানে ডোমেইনটা কোনটা, ডোমেইনটা কোনটা বলেন তো? blogpost.com। আপনার নামটা কোনটা? এই যে .bd পর্যন্ত মুকুল, আর মুকুল তারপর ওটা কি ব্লগস্পট। আচ্ছা, ব্লগ পোস্টের আগে বিডির আগে ওটা কি ডট নাকি? আমি ছোট খুব বোঝা যাচ্ছে না। আচ্ছা, এই যে বিডি পর্যন্ত হচ্ছে আপনার, এবং এই যে ব্লগ স্পট পর্যন্ত blogspot.com, blogspot.com এই কোম্পানিটা আপনাকে কি করতেছে, সিকিউর দিচ্ছে। আপনি সিকিউর এখানে ইনস্টল করেন, অর্থাৎ এসএসএল সার্টিফিকেট আপনি ইনস্টল করেন নাই আপনার ওয়েবসাইটে, কিন্তু আপনার এখানে সিকিউর দেখাচ্ছে। তার মানে হচ্ছে হলো এই blogspot.com এর ওয়েবসাইটে এরা এই এসএসএল সার্টিফিকেট ইনস্টল করছে, যার কারণে আপনার ওখানে সিকিউর দেখাচ্ছে। বুঝতে পারছেন ভাই? আপনার এখানে অ্যাড এর কি অবস্থা দেখি একটু ওয়েবসাইটটা দেখান। ভাই হ্যাঁ ভাইয়া আন্ডারে বলতে এখানে কি বোঝালেন? আজকে পর্যন্ত আছে, আপনি ওটা ইনভ্যালিড ক্লিক ইয়াতে ছিল, তো আজকে পর্যন্ত এটাই আছে, কালকে থেকে আর শুরু করব। মেসেজ আপনার এই ওয়েবসাইটের লিংকটা মেসেজে দিয়েন তো, একটু দেখবো নি ব্লগস্পট ওয়েবসাইট। আপনি এখানে তো অ্যাফিলিয়েটও করতে পারেন। হ্যাঁ, করার চিন্তা ভাবনা করতেছি। হ্যাঁ, অ্যাফিলিয়েট করেন, সমস্যা নেই, অ্যাফিলিয়েট করেন। অথবা যে ইয়াতে শিখে ইজিলি ওয়েবসাইট বানানো শেখানো হবে, ওখানে শিখে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নিন, ক্রিয়েট করে অ্যাফিলিয়েটের জন্য ওয়েবসাইট ক্রিয়েট করে কাজ করতে পারবেন। ওই দেখেন ওখানে HTTPS আছে, HTTPS এর জন্য ওখানে সিকিউর দেখাচ্ছে। ওটা যদি HTTPS না থাকতো তাহলে ওখানে আনসিকিউর দেখাইতো আপনার ওয়েবসাইট। ঠিক আছে, আপনি মুকুল ভাই কি পেইড করছে? না, মুকুল ভাই পেইড করেনি। মুকুল ভাই যে কোম্পানিটার ইউজ করতেছে ব্লগস্পট, ওই কোম্পানিতে সিকিউর ইনস্টল করা আছে, এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা আছে। তার মানে যতগুলো ফ্রি সাইট আছে ভাই, এগুলো কি আপনার সিকিউর ছাড়া? হ্যাঁ, সিকিউর ছাড়া। তো এখানে জাস্ট আপনারা ফ্রি সার্ভিস, ফ্রি গুলো আপনারা ইউজ করে আর কি শিখবেন, শেখার জন্য ফ্রি গুলো। বাট আপনি প্রফেশনাল লেভেলে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই কিনে কাজ করতে হবে, তাছাড়া আপনি তো ওইভাবে পাবেন না। আপনি শেখার জন্য আপনাকে লাইভে এবং অফলাইন দুইটা শেখানো হবে। ভাই আচ্ছা, হ্যাঁ ভাই বলেন। HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা দিয়ে কি বোঝায়? আচ্ছা, HTTP হাইপার টেক্সট প্রোটোকল এখানে আপনার এখানে বোঝাচ্ছে হলো, আপনাকে এটা ইয়াতে দেখাই, দাঁড়ান নিউজে দেখাই, তাইলে বুঝবেন ক্লিয়ারলি। আমাকে আবার করতে কি আর্ট করে দেখাতে হবে, তাই আমি পিকচারটাই খুঁজে দেখাই। দেন পেজটা একটু রিলোড দিই, পিকচার দিয়ে বুঝলে একদম ইজিলি বুঝতে পারবেন। আচ্ছা, একটা পাইছি, এই যে এটাতে বুঝতে পারবেন, এটা দিয়ে বুঝতে পারবেন। আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ, দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, না আচ্ছা, আমরা HTTP বা HTTPS এটা সম্পর্কে আমরা জানবো যে এটা আসলে কি। তো HTTP হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হ্যাঁ, তো আমি একটু বলছি যে মানে যখন আমরা ক্লাস করতেছিলাম তখন আমি বলছিলাম যে এই যে HTTP আমাদের প্রত্যেকটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের একটা
হোস্টিং দরকার। হোস্টিং এর কি কাজ? হোস্টিং এর কাজটা হলো আমাদের ওয়েবসাইটের যত ফাইল আছে সমস্ত ফাইলগুলো সেই একটা হোস্টিং এ থাকবে, অর্থাৎ সার্ভার, যেটাকে বলা হচ্ছে সার্ভার। তো আমরা যখন একটা ওয়েবসাইট রান করি বা ওয়েবসাইট ক্রিয়েট করার পরে সেই ওয়েবসাইট যখন সাবমিশন করে যখন আমি আমার ওয়েবসাইটের তথ্যগুলো দিই, তথ্যগুলো যখন দিই মানুষ কিভাবে পায়? তো আমার ওয়েবসাইটের তথ্যগুলো কোথায় থাকে? আমার ওয়েবসাইটের তথ্যগুলো কিন্তু হোস্টিং এ থাকে, অর্থাৎ সার্ভারে। হোস্টিং কি? একটা জায়গা যেখানে আমাদের ওয়েবসাইটের সমস্ত তথ্য থাকে। একটু আগে আমি এগুলো বলছি ক্লাসে, যখন ওয়ার্ডপ্রেস শুরু করি তখন হোস্টিং হচ্ছে একটা জায়গা যেখানে আমাদের ওয়েবসাইটটা থাকবে। তো আমাদের ওয়েবসাইটটা যেখানে থাকবে সেখানে তো অবশ্যই আমাদের সমস্ত তথ্য থাকবে। তো তথ্যটা কি? সেই তথ্যটা হচ্ছে সার্ভার। এই যে এটা হচ্ছে সার্ভার, এই এটাই হোস্টিং, এটাই সার্ভার। এই হোস্টিং এর মধ্যে আমাদের সার্ভারের ভিতরে আমাদের সমস্ত তথ্যগুলো থাকবে। তো এখন এই এইচটিটিপিএস এর কাজ কি? এটা বুঝলাম যে হোস্টিং এর মধ্যে আমাদের সার্ভার থাকতেছে, সার্ভারের ভিতরে আমাদের তথ্য থাকতেছে, এটা বুঝলাম। বাট এইচটিটিপিএস টা কি? এখন বিষয়টা হচ্ছে এই যে আমরা অনেক সময় কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, ট্যাব এগুলাতে কিন্তু আমরা কি অনলাইনে কি করি? ব্রাউজ করি, ওয়েবসাইট ব্রাউজ করি না? ফেসবুক ইউজ করতেছি, বিভিন্ন ওয়েবসাইটের তথ্য নিচ্ছি, এসব করি কিনা? হ্যাঁ ভাই করি। তাহলে এই যে করি, তাহলে আমাদের এই যে মোবাইল, তারপরে ল্যাপটপ বা কম্পিউটার, এই তথ্যগুলো, এই ওয়েবসাইটের তথ্যগুলো কোথায় থেকে আনতেছে? আমাদের কোথায় থেকে দেখাচ্ছে? আমাদের দেখাচ্ছে এই সার্ভার হোস্টিং। আমাদের যে হোস্টিং এ আছে সেখান থেকে দেখাচ্ছে। তার মানে কি এইচটিটিপি হাইপার টেক্সট, এটা যে হোস্টিং এর মধ্যে যে টেক্সট গুলো আছে সেই টেক্সট গুলো টিতে ট্রান্সফার করতে প্রোটোকল একটা মাধ্যমে, ঠিক আছে? তাহলে এই মোবাইল, এটা ধরেন মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার যেটাই ধরেন, এটাই করতে গেছে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে এর কাছে, সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে যে আমার এই ফাইলটা দরকার, রিকোয়েস্ট পাঠাচ্ছে। এখন রিকোয়েস্ট এই সার্ভারটা অ্যাকসেপ্ট করে সেই তথ্য একে পাঠাই দিচ্ছে, বুঝছেন? সার্ভার থেকে এই মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার এখানে যেটা আছে সেটাতে পাঠাই দিচ্ছে। তাহলে পাঠাই দিলে কি হচ্ছে যে এই রিকোয়েস্ট পাঠাচ্ছে, এই অ্যাকসেপ্ট করে সেটা পাঠাই দিচ্ছে। এটার ভেতরে মাধ্যমে আমরা কি ডাটাগুলো পাচ্ছি। যেমন এই যে আমরা কি করলাম, আমরা এই যে মিটে যখন ক্লাস করতেছি, মিটে ক্লাস করলে যখন আপনারা প্রবেশ করতে যাচ্ছেন তখন কিন্তু এই সার্ভার থেকে কি করতেছে? রিকোয়েস্ট পাঠাচ্ছে, সার্ভার রিকোয়েস্ট পাঠাচ্ছে, সার্ভার তথ্যগুলো দিচ্ছে যখন, তখনই কিন্তু আমরা এখানে জয়েন হতে পারতেছি। এটা কি এখন ক্লিয়ার? এইচটিটিপিএস এটা জি ভাই, কি বুঝতে পারছেন কিনা? হ্যাঁ ক্লিয়ার ভাই, ক্লিয়ার। আমরা যে কোনো সাইটে দিয়ে প্রবেশ করি তাহলে এইচটিটিপি এটা দিয়ে প্রবেশ করতে হবে। এইচটিটিপি এটা মাধ্যম হিসেবে কাজ করবে। আচ্ছা, আজানটা আমি মিউট করতেছি, একটু 2 মিনিট আমি মিউট করতেছি, আজানটা শেষ। আচ্ছা, তখন ভাই কি বলতেছিলেন বলেন। তখন ভাই তো মনে হয় আচ্ছা, তাহলে এইচটিটিপি থেকে আমরা এই এইচটিটিপির কাজ কি হচ্ছে? হ্যাঁ কোন? আমার মুড করা ছিল, আমি খেয়ালই করি নাই, অথচ আমি এতক্ষণ কথাই বললাম। আচ্ছা, ওই যেটা বলতেছিলাম আর কি, যে এক একটা সাইটের জন্য মানে হোস্টিং, মানে যে স্পেস বা জায়গা বা যেটার কথা বলতেছেন আর কি, এটা এক একটা সাইটের জন্য নির্দিষ্ট করা, জাস্ট প্রত্যেকটা সাইটের জন্য আলাদা আলাদা নাকি? না, হোস্টিং এখানে বিভিন্ন ইয়াতে হোস্টিং কেনা যায়, আনলিমিটেড কেনা যায়, আপনার 5 জিবি 10 জিবি এরকম ভাবে কেনা যায়, জায়গা কেনা যায় হোস্টিং এ।
তো এগুলো সবগুলো এই তথ্যগুলো একটা সার্ভারে জমা থাকে, ঠিক আছে? সেখান থেকে কি করে, আমরা যখন ফোনে অথবা আপনার এই ল্যাপটপ কম্পিউটার যত ডিভাইস, যে কোনো ডিভাইসের মাধ্যমে যখন আমরা কোনো ওয়েবসাইটে যাইতে চাই বা কোনো ওয়েবসাইটের তথ্য নিতে চাই, তখন কি করে সেই ডিভাইসটা একটা রিকোয়েস্ট পাঠায়, সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠায়। কিসের মাধ্যমে রিকোয়েস্ট পাঠায়? HTTP এটার মাধ্যমে রিকোয়েস্ট পাঠায় এই তথ্যগুলো তাকে দেওয়ার জন্য। তো তখন যখন ডিভাইস গুলো যে ইয়েগুলো রিকোয়েস্ট পাঠায় সার্ভারে, তখন সার্ভার কি করে সেই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে সেই রিকোয়েস্ট অনুযায়ী তাকে কি করে রেসপন্স করে, সেই ডাটাগুলো কি করে তাকে দিয়ে দেয়, এই ডিভাইসকে দিয়ে দেয়। তো এই যে আদান প্রদান যে হচ্ছে, মানে এই ডিভাইসকে সার্ভার তার তথ্যগুলো দিচ্ছে, এটা হচ্ছে HTTP। এই HTTP এর মাধ্যমে হচ্ছে হলো এই ওয়েব, আমরা যে তথ্যগুলো দেখতে পাই ওয়েবসাইটে যে কাজ করে, যে তথ্যগুলো যখন আমাদের যে তথ্যগুলো দরকার সেই তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা কিসের মাধ্যমে হচ্ছে? এটা হচ্ছে হলো এই সার্ভারের মাধ্যমে, সার্ভারের কাছ থেকে আমাদের ডিভাইস গুলো নিচ্ছে। এখন আসি HTTPS, এটা তো আমরা HTTP শিখলাম, এখন এস এর কাজটা কি? এসটা হচ্ছে হলো এই যে যখন আদান প্রদান হচ্ছে, তথ্যগুলো যখন আদান প্রদান হচ্ছে, এই তথ্যটাকে কি করবে? সিকিউর করবে, এই তথ্যটা যেন কেউ নিয়ে যেতে পারে, সেজন্য কি করবে? এই HTTPS-টা হচ্ছে হলো সিকিউর করবে আমাদের তথ্যটাকে। ক্লিয়ার টোটাল বিষয়? হ্যাঁ ভাই। আচ্ছা, আমি তাহলে নামাজটা পড়ে আসি, আপনারা একটু আলোচনা করেন HTTPS নিয়ে বা HTTP নিয়ে, আপনারা সবাই নিজেদের মধ্যে একটু আলোচনা করেন। আচ্ছা না, তো আমরা কইছিলাম কি কইছিলাম? আচ্ছা HTTP, তাহলে HTTPS, তাহলে আমরা কি HTTP টা বুঝলাম যে HTTP কি, আমাদের যে ডিভাইস থেকে আমরা কোন তথ্য নিব, তথ্য নেওয়ার জন্য ওই ডিভাইস কি করে, ওই ডিভাইস একটা রিকোয়েস্ট পাঠায়, সার্ভার একটা রিকোয়েস্ট পাঠায়, রিকোয়েস্ট পাঠানোর পরে ওই রিকোয়েস্টটা সার্ভার অ্যাকসেপ্ট করে যে রেসপন্সটা করে, যে তথ্যটা পাঠায়, সেটাই হচ্ছে HTTP মাধ্যমে। এখন HTTPS যেটা, এসটা কি করবে? এসটা করবে এই যে আমাকে যে তথ্যটা দিচ্ছে, এই তথ্যটাকে সিকিউর করবে, এই তথ্যটাকে আগে সিকিউর অবস্থায় নিয়ে আসবে, সেই জন্য কি হবে? এই এসটা ইউজ করা হয় সিকিউরিটির জন্য, টোটাল করে সিকিউরিটি, আমাদের তথ্যের সিকিউরিটিটা এই HTTPS-টা দেবে। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ ভাই। জি ভাই, বুঝতে পারছি। মানে ইনফরমেশন গুলো আচ্ছা অনেক ভাই, এখানে সুরক্ষিত রাখবে আর কি। অর্থাৎ আমাদের এই যে ক্লায়েন্ট সার্ভার, অর্থাৎ ধরেন এটা আমরা ক্লায়েন্ট, এটা সার্ভার, এই ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে যে আন্তঃযোগাযোগ, এটা নিরাপত্তা দেয়, তাই তো? হ্যাঁ, এটা নিরাপত্তা দেবে। আমাদের এই আচ্ছা। সংযোগের মধ্যে যে ডাটাটা ট্রান্সফার হচ্ছে, হ্যাঁ, সার্ভার যে ডাটাটা আমাকে এখানে দিচ্ছে বা এখানে যে ডাটাটা আমি করতেছি, টোটাল প্রোটোকলকে নিরাপত্তা দেয়। হ্যাঁ, টোটাল প্রোটোকলকে নিরাপত্তা দেবে হচ্ছে হলো এই SSL সার্টিফিকেট অথবা HTTPS। তাহলে ভাই এখন আমরা ওয়ার্ডপ্রেস কি এটা জানতে পারি। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস কি এটা জানতে পারি, তার আগে এই যে ডোমেইনটা কত প্রকার, ডোমেইনে কত প্রকার এক্সটেনশন হইতে পারে, হ্যাঁ, ডোমেইনে কত প্রকার এক্সটেনশন হইতে পারে সেটা এখানে দুইটা স্ল্যাশ ইউজ করে কেন? আচ্ছা, স্ল্যাশটা এখানে ইউজ করে এইভাবে, এটার কোনো মেইন যে টার্গেট যে কোনো ডাটা ইনফরমেশন আসার এইসব, এগুলোর মেইন কোনো কারণ নাই। এখানে স্ল্যাশটা জাস্ট শুধু ইউজ করা হচ্ছে যে এই যে প্রত্যেকটার পরে একটা সাব হিসেবে ইউজ করা হয়। যেমন যদি আমরা ওয়েবসাইটের দিকে দেখি, ওয়েবসাইটে যদি আসি, আমাদের মেইন ওয়েবসাইট ধরেন এটা, হ্যাঁ, এই যে একটা স্ল্যাশ ইউজ করা হচ্ছে, একটা স্ল্যাশ, এটা সাব ইউজ করা হচ্ছে, এখানে সাব পেজ। এখন এখানে দেখেন একটা স্ল্যাশ দিয়ে এই যে পরে লেমন আছে, লেমনের পরে একটা স্ল্যাশ দেওয়া আছে, তো এটা হচ্ছে সাব পেজ। এটাকে বলা হচ্ছে যে যখন স্ল্যাশটা আমরা ইউজ করতেছি, তখন এই মেইন যে ডোমেইনটা, ডোমেইন থেকে আমরা যখন পেজে যাচ্ছি, অন্য একটা পেজে যাচ্ছি, মানে ওই ওই ডোমেইনটাতেই থেকে অন্য যে পেজে যাচ্ছে, এই পেজে যাওয়ার সময় আমরা একটা করে এই স্ল্যাশ ইউজ করব। স্ল্যাশটা কি করে মানে ভাগ করে দেয়, মানে এই ওয়েবসাইটটা এই পেজ থেকে পরের পেজে যাওয়ার জন্য একটা ভাগ করে দিচ্ছে এই স্ল্যাশটা। যেমন আমরা .com-এ যদি যাই, এখানে দেখেন .com, যদি .com-এ যাই, হ্যাঁ, .com-এ যাওয়ার পরে দেখেন এখানে কোনো স্ল্যাশ থাকবে না। এটা দিয়ে মানে শুরু হইলো আর কি নাকি ভাই? হ্যাঁ, এখানে এরপরে আর কোনো কিছু নাই, এরপরে কোনো পেজ নাই। তো এখন এটা সাব পেজে যখন আমরা যাব, সাবডোমেইন, যখন আমরা সাবডোমেইন যাব, যখন আমরা সাবডোমেইনে যাব, সাবডোমেইনে যাওয়ার সময় আমরা কি করব?
যে এই পেজ, এখন যদি আমরা লেমন পেজে যাই, তো লেমন পেজে গেলে একটা স্ল্যাশ হয়ে সেই ওয়েবসাইটের নামটা হয়ে যাবে, নাম চলে আসবে এখানে। ইয়েস, এটা সাবপেজ চলে আসবে। এটা হচ্ছে রুট ডোমেইন। হলো ভাই ওই যে আমরা আপনার পিসি বা ল্যাপটপে যে আমাদের ড্রাইভ থাকে, ড্রাইভের ভিতরে যে ভাই ওই ফোল্ডার থাকে, ফোল্ডারের ভিতরে যে ডাটা থাকে একটার পর একটা, মানে কি ভাই এটা হলো দাঁড়ালো যে এটা একটা রাস্তা, মানে সরাসরি আমরা যদি নির্ধারিত ফাইলে যাইতে চাই তাহলে অ্যাড্রেসের পরে স্ল্যাশ দিয়ে ওই ফাইলগুলো স্ল্যাশ দিয়ে ওইটা কানেক্ট হচ্ছে, এটা সাব ফোল্ডার। যদি সাব ফোল্ডারে মেইন যে ডোমেইনটা হচ্ছিল এটা, তো মেইন ডোমেইনের সাথে মেইন ডোমেইন থেকে অন্য একটা পেজে যাইতে চাইলে সে একটা মাধ্যম, একটা সংযোগ করে দেয় হচ্ছিল এই স্ল্যাশটা। হ্যাঁ, এই স্ল্যাশের মাধ্যমে সংযোগ হয়ে পরে আমরা সাব পেজে চলে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি ভাই। আচ্ছা, এখন আসি আমরা ডোমেইনটা আমরা কত প্রকার ডোমেইন, এক্সটেনশন, ডোমেইনের যে এক্সটেনশনটা কত প্রকার হইতে পারে সেটা আমরা দেখতে পারি। তো আমরা যদি ডোমেইন কিনতে চাই, হ্যাঁ, আমাদের ডোমেইন কিনতে চাইলে আমরা ইউজ করতে পারি নেমচিপ একটা ওয়ার্ল্ডের একটা বেস্ট একটা ওয়েবসাইট, ইউএসএ, এটা ইউএস কোম্পানি, ইউনাইটেড স্টেটের কোম্পানি এটা। তো এটা মানে বেস্ট কয়েকটা ওয়েবসাইটের মধ্যে নেমচিপ একটা, একদম যে টপ বেস্ট তা না, বেস্ট কয়েকটার মধ্যে একটা। এখন বেস্ট আছে সম্ভবত ব্লু হোস্ট মেবি আছে। সজীব ভাই, ব্লু হোস্টটা কি জিনিস? আচ্ছা, ব্লু হোস্ট এটা হচ্ছে ওয়েবসাইট, এই ব্লু হোস্ট একটা ওয়েবসাইট। হ্যাঁ, এই ব্লু হোস্টের মাধ্যমে আমরা কি করতে পারি, ডোমেইন কিনতে পারি, ডোমেইন এবং হোস্টিং কিনতে পারি। তো এখানে টপ 5 এর মধ্যে এই দুইটা আছে। হ্যাঁ, নেমচিপ এবং ব্লু হোস্ট, এই দুইটা, এই ব্লু হোস্ট এবং নেমচিপ। এখান থেকে আমরা কি, এটা হচ্ছে ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ওই পার্টস, আমাদের যে ইয়েটা ডোমেইন এবং হোস্টিং। ডোমেইনটা কি, ডোমেইনটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম, আমাদের ওয়েবসাইটের নাম কিন্তু কিনতে হয় আমাদেরকে এক্সটেনশনের সাথে, আমাদের কিন্তু এক্সটেনশন কি বলে, আমাদের নামের সাথে যে এক্সটেনশনটা থাকবে। আমি যেহেতু ব্লু হোস্ট তেমন ইউজ করি না, আমি নেমচিপ দিয়ে দেখাচ্ছি। তো এখানে দেখেন নেমচিপে আমি আসলাম, নেমচিপে আসার পর ডোমেইনে ক্লিক করার পর এরকম একটা পেজ আসলো। তো এখন যদি আমি এটাতে কিনতে চাই, হ্যাঁ, আর এখানে একটা জিনিস, একটা নাম দ্বিতীয়বার কিনতে পারবেন না আপনি। তাহলে ভাই যে কোনো নাম দিয়ে যদি সার্চ করে নিতে চাই, আমার ইচ্ছা মতো নিতে পারবো না? হ্যাঁ, নাম নিতে পারবেন, এক ইচ্ছা মতো নিতে পারবেন, কিন্তু সেম নামে আপনি নিতে পারবেন না। যদি এই সেম নামে থাকে তাহলে আপনি নিতে পারবেন না। .com পাবে, মানে অন্য কারো কাছে থেকে যদি এই সেম নাম থাকে, তারপরে রিনিউ করতে হবে। ও কি মানে, বুঝলাম না, আবার সেম। হ্যাঁ 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 হ্যাঁ, সেই ক্ষেত্রে ওখানে ওইরকম ভাবে অফ থাকবে, আমার ওয়েবসাইট আর লাইভ থাকবে না, লাইভে দেখাবে না, নিষ্ক্রিয় ভাবে থাকবে, নিষ্ক্রিয়। না, এখানে কোনো প্রবলেম থাকবে না। যদি আপনার 5 বছর শেষ হয়ে গেল, 5 বছর শেষ হয়ে যাওয়ার পরে আপনি রিনিউ করলেন না, বা 1 বছরের মেয়াদে যদি নেন, 1 বছর পর আপনি রিনিউ করলেন না, তো আপনার ওয়েবসাইট যেমন আছে তেমনই থাকবে, কিন্তু লাইভ থাকবে না। যখন আপনি রিনিউ করবেন তখন আবার লাইভ হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, এখানে একটা জিনিস দেখাই, একই নাম দিয়ে মানে সেম নামে দুইটা অ্যাকাউন্ট কোনো সময় নিতে পারবেন, দুইটা ডোমেইন নিতে পারবেন না। কেন নিতে পারবেন না? কারণ এই সেম নামে নেওয়া যাবে না, এটা কোনো নিয়ম নাই। তো এখানে দেখেন, এই ইয়েতে আসলাম, নেমচিপে আসলাম, তো এখানে sojib-ahmed.com লিখে সার্চ করছি। তো sojib-ahmed.com দেখেন, এই যে ক্রস টেকেন লেখা, তার মানে এই নামে অলরেডি নিয়ে ফেলছে, এই নামে আর নেওয়া যাবে না, এই নাম দিয়ে নেওয়া যাবে না। যদি এখানে আমি অন্য কিছু দিই, DD দিয়ে যদি সার্চ করি, DD দিয়ে ডবল ডি দিয়ে নিবে ভাই। নেট গেছে গা। আজকে খাওয়ান ভালো হলো না। আশরাফুলের জালমুড়ির মতো ইটটা নিয়েছে।
এই সে এই চালাইছে ঝালমুড়ি একবার কিনলাম 5 টাকার ঝালমুড়ি একবার কিনতে মনে করেন যে 20 টাকার ভাই আমার মধুপুরে কিন্তু ইয়া নাই। এ আবু সাইদ ভাই আছেন? হ্যাঁ ভাই আমরা শুনতে পাচ্ছি। ওই নাম্বারটা আমাকে ফোন দিতে বলো যে। হ্যাঁ, তো যেখানে ছিলাম আমরা ছিলাম হচ্ছে ডোমেইন হোস্টিং কিনা রেখে। আমরা ডোমেইন যখন কিনবো আমরা একই নাম দিয়ে সেম নামে আমরা একাধিক ডোমেইন কিনতে পারবো না। একটা নাম দিয়ে একটা ডোমেইন কেনা যায়, দ্বিতীয় কোনো ডোমেইন কেনা যায় না। তো এখানে দেখেন আমি আমার নাম দিয়ে একটা ডোমেইন কিনে ফেলছি, তো আমি সেম নামে আমি লিখে সার্চ করছি .com দিয়ে। তো .com দিয়ে এই নামটা আমি নিতে পারবো না। এখানে যদি .org দিই বা in দিই .in দিলে আমি in নিতে পারবো। বাট org যে ইন দেখেন ইনে এখানে ঠিক আসতেছে, কিন্তু .com যদি আমি নিতে চাই .com কিন্তু আর আসবে না, কারণ এটা কি এখানে টেকেন লেখা আছে, এখানে টেকেন দিয়ে দিচ্ছে, এই যে টেকেন। এই আইডিটা নেওয়া হয়ে গেছে, এই ডোমেইন হোস্টিং এক্সটেনশনটা। হ্যাঁ, এগুলা হলো এক্সটেনশন। হ্যাঁ, এগুলা এক্সটেনশন হিসেবে কাজ করে। আচ্ছা সুজিত ভাই বিভিন্ন .org টা করতে পারবো? জি ধরেন ভাই .com একটা সাইট আর একটা হলো .org, দুটাতে কি সেম কাজ চালানো যাবে? সব সেম কাজ হবে, ঠিক আছে, সবই সেম কাজ হবে, আপনি করতে পারেন। বাট এখানে একটা বিভিন্ন কোম্পানি আসে, বুঝছেন, বিভিন্ন কোম্পানি এখানে এসে তারা ব্যবসা করতেছে। ভাই বাংলাদেশেও তো এটা আছে, বিটিসিএল থেকে আপনার এখন .bd সর্বশেষ এটা চলতেছে না এখন? হ্যাঁ, বিটিসিএল থেকে নিলে .bd। হ্যাঁ বলেন। এক্সটেনশনের যে ব্যাপারটা, মানে আমরা আসলে কত ধরনের এক্সটেনশন ব্যবহার করতে পারবো? আমরা ইচ্ছা মতো, এই যে আমি দেখাচ্ছি এখানে, আমরা এই যে এখানে দেখেন, এই যে সজীব আহমেদ .com লিখে দিলাম সার্চ দিয়ে, এটা নিচে, এরপরে এর কোয়ালিটি আমি কত নিতে পারি, .net নিতে পারি, .deep নিতে পারি, .io নিতে পারি, সরি AI নিতে পারি, .org। হ্যাঁ, আমরা এরপরে যেটা মনের মতো করে নিতে পারবো, মনে করেন আমি নিজের মতো করে বানিয়ে নিলাম যে কোনো অক্ষর দিয়ে আওলা দাওলা, তাই হবে? এগুলো হচ্ছে যে এখানে দেওয়া আছে, এগুলোর মধ্যে 400 প্লাস আপনি এক্সটেনশন আছে। না, আমি ওটাই শুনতে পাচ্ছি আর কি, যে ভাই না এরকম একটা পরিধি আছে যে এর মধ্যে নিতে হবে, এর মধ্যে যেটা চয়েস হয় সেটা নাও, মানে ব্যাপারটা এরকম। এখানে না, এর মধ্যে আপনার এই কি দেওয়া আছে, এর মধ্যে নিতে হবে। ও আচ্ছা আচ্ছা, যে কোনো অক্ষর টক্ষর মিলে আমি মনের মতো করে বানিয়ে নিতাম, সেটা তো আর হবে না। না সেটা হবে না। হ্যাঁ বলেন। মনে করেন যে একটা ডোমেইন কিনলাম আমি 2 বছরের মেয়াদে, বাইচান্স আমার 2 বছর এক্সপায়ার হয়ে গেল, মানে তারপরে আমি আর ওটা রিনিউ করলাম না, তো ওই নামে কি অন্য কেউ পরে ডোমেইন কিনা ফেলতে পারবো? না, ওই নামে কোনো ডোমেইন হবে না, যেটা হচ্ছে সেটা হইছেই, ওই নামে আর কোনো যাবে না। তো এখানে দেখেন ডোমেইন কত প্রকার হতে পারে। হ্যাঁ বলেন। ভাইয়া আমার হচ্ছে মনে করেন XYZ নামে একটা ডোমাইন আছে, এটা আমি একটা ওয়েবসাইট ডেভেলপ করলাম, তো এটার ম্যাচ শেষ হয়ে গেলে আমি এটাকে নতুন আর একটা ডোমাইন এখানে অ্যাড করব, মানে .com এর একটা ডোমাইন অ্যাড করব, এটা কি সম্ভব হবে? সম্ভব, এটা এসইও তে আমি শেখাবো, 301 রিডাইরেকশন শেখাবো আমি। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন এই যে কত প্রকার হইতে পারে, .com, .xyz, .me, .art, shop, contact, design, news, show, app, page, cc2, gg। তো এখানে .is, name, tv, fm, cx, ac, sh। তো এখানে সব আছে ভাই, এখানে মানে ওই যতগুলো আছে এর সবগুলো কি এখানে আছে ভাই? হ্যাঁ 400 প্লাস আছে এখানে, 400 প্লাস ডোমেইন আছে এখানে। তার মানে সবচেয়ে তো মনে হয় ভাই বেশি চলে কি ভাই .com আর এইসব? .comটা বেশি চলে, .com, .net। ভাই বাংলাদেশ থেকে ডোমেইন নিলে কি সমস্যা? বাংলাদেশ থেকে ডোমেইন নিলে বিষয়টা হয় কি, এই যে স্লো, মানে সার্ভার গুলো দুর্বল থাকে, দুর্বল সার্ভার আপনার ওয়েবসাইট স্লো করবে, যখন আপনি ওয়েবসাইটে যাবেন তখন ওয়েবসাইটটা স্লো হবে, ওই লোকাল বাস ওয়েবসাইট গুলো স্লো হবে, আর মনে করেন সঠিকভাবে আপনি সার্ভিসটা পাবেন না সেখানে। আর আরেকটা বিষয় যে এখানে যখন আপনি ডোমেইন যখন আপনি কিনবেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ক্লাস নিচ্ছি আর কি অনলাইনে। আচ্ছা, তো এখানে হ্যাঁ বলেন ভাই, ডোমেইনের সাথে আপনার হোস্টিং ছাড়া কি ভাই ডোমেইন করা যায় না? হ্যাঁ, হোস্টিং ছাড়া আপনি ডোমেইন কিনতে পারবেন, আপনি হোস্টিং ছাড়া কিনতে পারবেন ডোমেইন। হোস্টিং ছাড়া ডোমেইন কিনা যায়, আপনি ডোমেইন কিনে রাখলেন, পরবর্তীতে আপনি হোস্টিং কিনলেন।
হোস্টিং তো হচ্ছে হলো জায়গা, আপনার আপনার ডোমেনের যে জায়গাটা, আপনার ডোমেনটা যেখানে থাকবে সেখানে সেই জায়গাটা হচ্ছে হলো হোস্টিং, আর ডোমেনটা তো হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম। আচ্ছা এটা তো এটা গেল আমাদের ডোমেনটা গেল, যে ডোমেন আমরা কিভাবে নেব সেটা গেল। হ্যাঁ, তো এটা যদি আমরা কিনতে চাই, ঠিক আছে, আমরা যদি ডোমেনটা কিনতে চাই তাহলে আমাদের কি করতে হবে দেখেন। তো যেহেতু আমাদের এটা .com আমরা কিনতে চাচ্ছি, তো .com আমি যেহেতু নিয়ে ফেলছি আর নিতে পারবো না, তো আমরা এখন চাচ্ছি .org টা নিতে। এই যে .org যদি নিতে চাই আমি, এই যে অ্যাড টু কার্ট যদি করি আমি, এখানে আবার দেখেন মান্থলি এক বছরে নেবে হচ্ছে হলো $9.18। আচ্ছা $9 ধরি, যে প্রথম বছর আমাকে $9 দিতে হবে এই ডোমেনের জন্য, অর্থাৎ ORG, এই ORG এক্সটেনশনের জন্য আমাকে দিতে হবে $9.18। এবং দ্বিতীয় বছর মানে প্রথম বছর পার হয়ে যাওয়ার পর দ্বিতীয় বছর থেকে আমাকে এটাকে পে করতে হবে $12.98, অর্থাৎ $13 করে। সময়ের সাথে সাথে কি বাড়বে নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ বাড়বে, অবশ্যই বাড়বে, সময়ের সাথে সাথে বাড়বে। এখন আপনি যদি নিয়ে নেন তাহলে এই বাজেটের উপরেই থাকবে, এটার উপর থাকবে। আচ্ছা এটা ডোমেইন গেল। হ্যাঁ, তো ডোমেইনটা এটা কিনবেন কিভাবে, কেনার অপশনটা কি দেখাবো নাকি পরের অপশনে চলে যাব? দেখা দেন ভাই। আজকে ভাই প্রাথমিক আলোচনাগুলোই করেন। হ্যাঁ হ্যাঁ প্রাথমিক আলোচনাগুলোই হোক। তো এখানে যদি আমি এটা কিনতে চাই, ডোমেইনটা যদি আমি কিনতে চাই, সেক্ষেত্রে অ্যাড টু কার্টে আমি ক্লিক করব। অ্যাড টু কার্ট ক্লিক, এখানে আমার অ্যাড হয়ে যাবে। এই যে অ্যাড হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে, এই যে ভিউ কার্ট উপরে অ্যাড হয়ে যাবে। তো এটা আমি এসইও তে আপনাদের ফুললি দেখাবো আর কি, এসইও তে। এই যে এখন এখানে সবকিছু ডিটেইলস চলে যাচ্ছে। এখন আপনার ডোমেইনটা কয় বছরের জন্য নেবেন? 1 বছরের জন্য দিলে 1 বছরের জন্য এখানে সিলেক্ট থাকবে। আপনি যদি একাধিক যদি সিলেক্ট করতে চান, তো এখানে 8 বছর 10 বছর পর্যন্ত সর্বোচ্চ আছে, 10 বছর সর্বোচ্চ পর্যন্ত আছে। তো এখানে আপনি 10 বছর সিলেক্ট করতে পারেন। হ্যাঁ বলেন। আমরা ডোমাইনটা বাংলাদেশ থেকে কিনবো, আর হোস্টিংটা আমরা ভালো কোনো সার্ভার থেকে কিনবো, আমেরিকা থেকে। এটা কি এইভাবে কি করা যায়? হ্যাঁ, আপনি হোস্টিং অ্যাড করতে পারবেন, একাধিক, একটা হোস্টিং আনলিমিটেড যদি হোস্টিং এ যান, সে একাধিক আপনি কিনতে পারেন, সমস্যা নেই। তো এখানে সবকিছু ঠিকঠাক করবেন, ঠিকঠাক করে কনফার্ম অর্ডার করবেন, অর্ডার করে যে কার্ডের যে বিষয়গুলো, কার্ডগুলো দিয়ে দিলে হয়ে যাবে, কার্ডের ইনফরমেশন। আচ্ছা আমরা হোস্টিং দেখি, হোস্টিং কিভাবে নেব। হোস্টিং এর 3টা, এখানে নেম চিপে যদি আমরা কিনি হোস্টিং কিনতে গেলে আমাদের নেম চিপে 3টা অপশন পাবো আমরা, হোস্টিং থেকে শেয়ার হোস্টিং। হ্যাঁ, আমরা হোস্টিংটা অন্য কোনো কোম্পানি থেকে কিনতে পারবো না এখন? হ্যাঁ কিনতে পারবেন, যে কোনো কোম্পানির আপনি হোস্টিং কিনতে পারেন। এখানে দেখেন এই যে হোস্টিং হচ্ছে হলো 3টা আছে, স্টেলার প্লাস এবং স্টেলার বিজনেস, 3টা হোস্টিং আছে। তো স্টেলার শুধু যেটা, সেটা মান্থলি নেবে হচ্ছে হলো $1.58, আর স্টেলার প্লাস নেবে হচ্ছে হলো 2.68, আর এখানে কি নিচ্ছে এটা হচ্ছে হলো বিজনেস নেবে হচ্ছে হলো 4.80 প্রতি মান্থ, মানে প্রতি মাসে এটা কাটবে। এবং যদি এটাকে আপনি একবারে নিতে চান, সেই ক্ষেত্রে আপনার প্রথম বছরের জন্য লাগবে হলো $57.88 প্রথম বছরের জন্য, এবং দ্বিতীয় বছর থেকে এটাকে রিনিউ করতে চাইলে ডাবল লাগবে হচ্ছে হলো $105। এখান থেকে আমরা যে কোনো আমরা কিনতে পারি, যে কোনো ডোমেন হোস্টিং আমরা কিনতে পারি, এখান থেকেও কিনতে পারি, অন্য জায়গা থেকেও কিনতে পারি। তো আমি দেখাই এখানে, আচ্ছা বিজনেস, এখানে দেখেন এখানে আমার স্পেসটা দেবে কত। বিজনেসটা যদি আমি নিই 50 GB এসএসডি কার্ড, এসএসডি যে আছে না, কি বলে এই ল্যাপটপ কম্পিউটার যে হার্ড ডিস্ক যে আছে এসএসডি, সেই এসএসডি 50 GB স্পেস দেবে, 50 GB স্পেস দেবে আমাদের ওয়েবসাইটের জন্য। এবং আনলিমিটেড ওয়েবসাইট আমরা অ্যাড করতে পারবো এখানে। আনলিমিটেড ওয়েবসাইট মানে কি? ওয়েবসাইট মানে ডোমেইন, একাধিক ডোমেইন, আনলিমিটেড, আমাদের ইচ্ছা মতো আমরা ডোমেইন এখানে অ্যাড করতে পারি। এরপরে অটো ব্যাকআপ, ক্লাউড, এগুলো অটো ব্যাকআপ করা যাবে। ডোমেইন নেম, এখানে ডোমেইন নেম আমরা সিলেক্ট করতে পারি। ভাই ডোমেইন আমি যদি মানে 10টা নিলাম, 10টা নিয়ে কি একটা হোস্টিং এ রাখতে পারবো? হ্যাঁ হ্যাঁ রাখতে পারবেন। এটা কি শুধু বিজনেসের জন্যই নাকি এই যে মানে স্টেলার প্লাস? এখানে আনলিমিটেড এসএসডি, তাহলে এদের অপশনটা আনলিমিটেড বলতে যে কি বোঝাইলো এখানে তো এটা বুঝতে যায়, এরা স্টেলারে তো 20 GB এরা করছে, কিন্তু আনলিমিটেড, আচ্ছা এটা আমি আপনাদের সঠিক বলতে পারতেছি না এটা তারা কি ইউজ করছে। এখানে এসএসডি দিছে যদি একটা দিছে 20, আর এটাতে দিছে হচ্ছে হলো
আনলিমিটেড এটা 50 জিবি, তাহলে এই 50 আর 20 এর মাঝামাঝি অবস্থানে এখানে থাকবে মেবি আমার মানে যতটুকু ওটার মনে আপডেট হচ্ছে। হবে আর কি ভাই, ওই 20 জিবি এসএসডি এর আপডেট মনে হয় ওইটা ভাই। হতে পারে, বাট এখানে দেখেন এটা হচ্ছে 3, এটা যদি স্টেলার যদি শুধু নেন তাহলে এখানে 3টা ওয়েবসাইট অ্যাড করতে পারবেন এই হোস্টিং এ, আর এটাতে আনলিমিটেড নিতে পারবেন, এটাতেও আনলিমিটেড করতে পারবেন। তো এই হচ্ছিল বিষয়। এক হোস্টিং এ ভাই, এক হোস্টিং এ কি ভাই অনেকগুলো ডোমেইন ইউজ করা যাবে? হ্যাঁ, এক হোস্টিং এ তো অনেকগুলো ডোমেইন ইউজ করে, এটাতে যে আনলিমিটেড ওয়েবসাইট আপনি অ্যাড করতে পারবেন, আনলিমিটেড ওয়েবসাইট অ্যাড করতে পারবেন এক হোস্টিং এ, ওয়েবসাইট অ্যাড করা যাবে এখানে হোস্টিং এ। আর ভাই আমি যদি ভাই আমার নামে একাধিক ডোমেইন নিতে চাই সেটা তো পারবো তাই না ভাই? না না না, আপনার নামে একাধিক ডোমেইন আপনি নিতে পারবেন না, ডোমেইন মানে এই এক্সটেনশন নিতে পারবেন, বাট এক্সটেনশনটা কিন্তু নিতে পারবেন না। ও আচ্ছা, মানে এক্সটেনশন যেমন .com .in আপনি একাধিক, আপনি 1000টা নিতে পারেন আপনার নামে ডোমেইন নিয়ে আপনি ওটা ব্যবহার করতে পারেন, বাট এক্সটেনশন একটাই নিতে পারবেন, একটা এক্সটেনশন একটাই নিতে পারবেন। ডোমেইন এগুলো তো ভাই ওই আপনার বুঝতে ফ্রি, পারছেন? আর এগুলো তো ফ্রি হয় না ভাই তাই না? না ফ্রি হয় ভাই? না না না, ফ্রি হয় না, ফ্রি হয় না, ডোমেইন ফ্রি হয় না, ডোমেইন কিনে নিতে হবে আপনাকে। ডোমেইন আপনাকে কিনে নিতে হবে। আচ্ছা তাহলে আজকে তো অনেক টাইম হয়ে গেছে, তো এগুলো নিয়ে আর কি কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া এক্সটেনশনে ওই পার্থক্যটা কি .com .io এগুলোর কি কোনো পার্থক্য আছে, যে .com বেশি ভালো বা .io কম ভালো এরকম? হ্যাঁ, .com অবশ্যই বেশি ভালো, .com অবশ্যই ভালো, সবচেয়ে বেশি সার্ভিস দেয় .com। হ্যাঁ বলেন। মানে আমি যদি এক কোম্পানি থেকে ডোমেইন কিনি, ঠিক আছে, ওই অন্য কোম্পানির হোস্টিং এ ওকে তো আমি অ্যাড করতে পারবো নাকি? না একই কোম্পানি থেকে অবশ্যই অবশ্যই, কিনতে হবে হোস্টিং এ আপনি জায়গা কিনছেন, না না ওই রকম কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নাই, আপনি জায়গা কিনছেন, হোস্টিং তো জায়গা, আপনি জায়গা কিনছেন, এখন আপনি আপনার জায়গাতে যা ইচ্ছা তাই করতে পারেন। মানে এটা কোম্পানি জায়গাতে আপনি যে কোনো জায়গা থেকে, ভাই কোম্পানির সাথে ওরকম কোনো না ই না নেই তাই না? না, এখানে আপনি যে কোনো কোম্পানির হোস্টিং কিনতে পারেন, যে কোনো কোম্পানির ডোমেইন কিনতে পারেন, এটা কোনো ব্যাপার না। আচ্ছা ব্লু হোস্টে দেখি আমরা, যেহেতু আচ্ছা দেখেন আমরা যেহেতু এই ইয়াতে কিনছিলাম কি নেম চিপে আমার সজীব আমার .com কিনছি, কিন্তু ব্লু হোস্টে তো আমাদের কিনা হয় না। দেখি ব্লু হোস্টে আমরা সার্চ করি তো দেখাই কিনা ব্লু হোস্টে কি দেবে কিনা। ডোমেইনে গেলাম, মানে এই দুইটা হচ্ছে সবচেয়ে বড় আপনার ওয়েবসাইট, মানে এই ডোমেইন কেনার জন্য, ডোমেইন হোস্টিং কেনার জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, সবচেয়ে বড় ব্লু হোস্ট হচ্ছে, এটার জন্য কি দেখলাম ভাই, নেম চিপ, নেম চিপ। হোস্টিং ভাই ফ্রি পাওয়া যায় তাই না ভাই? হোস্টিং ফ্রি কিভাবে? হোস্টিং কি এমনি ফ্রি কোনো ইয়ে আছে নাকি, যে হোস্টিং ফ্রি ফ্রি দেবে না তো আপনাকে ব্যবহার করার জন্য এরকম ইয়ে আছে নাকি? ওই যে ব্লগ স্পটের যে আপনাদের আমি ফ্রি ফ্রি ফ্রি, হ্যাঁ আপনাদের আমি ফ্রি দেখাবো, ফ্রি করে দেব, ফ্রি ওয়েবসাইট, ফ্রি একদম সবকিছু, হোস্টিং এতে সবকিছু ফ্রিতে দেখাই দেব। ভাই ফ্রিতে দাঁড় করাইলে কি ওইটা সার্চ করলে পাওয়া যাবে? ওটাতে আপনি আর কি ইয়া সব জায়গায়, হ্যাঁ হ্যাঁ সব সার্চ করে পাওয়া যাবে। এই দেখেন এখানে কি বলতেছে, সজীব আহমেদ .com আনএভেলেবল, দেখছেন? যেখান থেকে কিনে না কেন যে কোনো ওয়েবসাইটে যাবেন, ওই যে এক্সটেনশন একবার, যে ডোমেইন নেম একবার ইয়ে হয়ে যায় বিক্রি হয়ে যাবে, সেটা আর কোনো জায়গায় পাওয়া যাবে না। বাকিগুলো পাবেন, সব বাকিগুলো পাবেন, কিন্তু এই .com এ এই নামে .com পাবেন না। তো যে কোনো ইয়েটাই, আচ্ছা শাইন ভাই এই যে আপনাকে দেখাচ্ছি যে
এই যে এটা হচ্ছে হলো ফ্রি ওয়েবসাইট। এই যে দেখেন 0byte BD লিখে সার্চ করলাম আমি, এই যে এখানে একটা ওয়েবসাইট দেখাচ্ছে, এই যে ওয়েবসাইট, এই যে এই ওয়েবসাইটটা ফ্রি, এটা কিন্তু আমি ফ্রি করছি আর এটা আমারই। এটা একটা এই যে ডেমো পেজ একটা, এগুলো কিন্তু গুগলে ইন্ডেক্স হয়ে গেছে অলরেডি। তাহলে এটা ভাই কেমনে করলেন? একটু আগে যে ওয়েবসাইটটা আমি দেখালাম, এই যে আপনার ফ্রি যেটা, এইটা এটা তো আপনারটা। এটা আপনারাও করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এটা আপনারাও করতে পারবেন। 0byte লিখে সার্চ করবেন, প্রথম পেজে যা আসবে সব আমারটা, প্রথম পেজে যত যা আসবে সব আমার এগুলো আসবে গুগলে। হ্যাঁ এগুলো আপনাদেরও এই আসবে, আপনাদেরও শেখানো হবে। হ্যাঁ বলেন। ভাই এটা কতদিন থাকবে ভাই, কতদিন ইউজ করতে পারবো? জি, এটা আমরা কতদিন ইউজ করতে পারবো? আপনি ইউজ করতে পারবেন, এখানে আর আমি ইউজ করতে পারবেন, এখানে কোনো লিমিটেশন দেওয়া নাই, এখন পর্যন্ত লিমিটেশন দেওয়া নাই। আমি যেটা ইউজ করি সেটা, আমি যেটা ইউজ করতেছি সেটা কোনো লিমিটেশন দেওয়া নাই। কোন কোম্পানি যদি চাই আপনার যে কোনো সময় বন্ধ করে দিতে পারে। আপনার এটা কোন কোম্পানি ভাই? এটা প্রো হোস্ট, এটা আপনাদের আমি দেখাই দেব, টেনশন নাই। আপনাদের এই ওয়েবসাইটে আমি সবার একটা লাইভ প্রজেক্ট ওয়েবসাইট হবে, লাস্টে জমা দিবেন সবাই, লাইভ প্রজেক্ট দেবেন একটা ওয়েবসাইট, এগুলো জমা দিতে হবে আপনাদের। তো আজকের মতো এখানেই শেষ করি, প্রেজেন্টেশনকে অ্যাটেন্ডেন্সটা নেই। হ্যাঁ দেন। আচ্ছা, যখন আমি ছিলাম না তখন